হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 11 তোমাদের আরও একবার স্বাগত। তোমরা ক্লাস 11 তোমাদের সেট থিওরি একদম ঝকঝকে ক্লিয়ার করে দিয়েছি। সে কনসেপ্ট বলো আর এসএনএ বইয়ের এমসিকিউ বলো, মানে কোশ্চেনই বলো বা তোমাদের কনসেপ্টই বলো, সেট থিওরি একদম ঝকঝকে ক্লিয়ার করে দিয়েছি বোর্ড প্রস্তুতির জন্য। তো তোমরা যারা যারা ক্লাসটি দেখে নিয়েছো বা করে নিয়েছো তাদের তো ঠিক আছে, আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলের কনসেপ্ট চেসার চ্যানেলে যে সেট থিওরি ক্লাসটি দেওয়া হয়েছে, তো তিনটে পার্টে আমি শেষ করেছি, সেটা যারা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে এসে ভিডিওগুলো দেখে নাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দাও, যাতে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারে। তো তাদের জন্য তোমরা সবাইকে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায়। এবং ইউটিউবেই তোমাদের চোখ রাখলে তো তোমাদের কখন কি কবে ক্লাস আসবে, কখন কি ডিপিপি আসছে, তো তোমাদের শিডিউলে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে আমরা মূলত ক্লাস 11-এর ইউনিট 1-এর একটা চ্যাপ্টার 2 অর্থাৎ সেমিস্টার 1-এর চ্যাপ্টার 2 আমরা করব ইউনিট 1-এর। সেটার নাম হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। মানে কি? রিলেশন মানে হচ্ছে সম্বন্ধ ও অপেক্ষক। তো এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বলা যেতে পারে যে ফাংশন চ্যাপ্টার থেকে ক্যালকুলাস শুরু হচ্ছে। ফাংশন চ্যাপ্টারটা আরও ভালো করে তোমরা 12-এ গিয়ে পড়বে, সেখানে আরও ডিটেলসে পড়বে। তারপরেই আস্তে আস্তে যত ফাংশন চ্যাপ্টার ভালো করে তোমরা পড়বে, আস্তে আস্তে ক্যালকুলাস তোমাদের করতে হবে, কারণ 12-এর মেন পার্ট হচ্ছে ক্যালকুলাস। তার জন্য তোমাকে ফাংশন ভালো করে শিখতে হবে। তো আজকে আমরা ক্লাস 11 যারা আছো তোমরা, তো তাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি রিলেশন অ্যান্ড ফাংশনের প্রথম ক্লাস। তো আজকে আমরা রিলেশনটা মূলত কি সেটা ভালো করে বুঝবো। তো চলো মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তাহলে চলো বেশি না বকে এবার ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা ক্লাস 11-এর রিলেশন ফাংশনের পার্ট 1 করবো। চলো শুরু করা যাক। রিলেশন বা ফাংশন। আচ্ছা, রিলেশন বা ফাংশন যাওয়ার আগে তার আগে আমরা রিলেশন বা ফাংশনের নামটা কি শুনলাম? সম্বন্ধ। সম্বন্ধ ও অপেক্ষক। অপেক্ষকটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর হ্যাঁ, আজকের ক্লাসে কি করব আরেকটু বলে দিই। আজকের ক্লাসে মূলত করব আমরা রিলেশন জিনিসটা কি সেটা বুঝবো, মানে রিলেশনটা শেষ করব। আর রিলেশন বা সম্বন্ধ শেষ করার পর এসএনএ বইয়ের যে এক্সারসাইজ 2 এ আছে, এক্সারসাইজ 2 এর এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেগুলোকে একদম 100 বলে ছবি করব। কোশ্চেনগুলোকে তোমরা নিজেরা পারবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। চলো তাহলে সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টারের নাম। এবার সম্বন্ধ আর অপেক্ষক, এবার রিলেশনটা আসলে কি, রিলেশনটা কি তার আগে যাওয়ার জন্য রিলেশন মানে আমরা জানি সম্বন্ধ বা সম্পর্ক। এবার রিলেশন মানে কি, সেই যে মানে কি বলবো, মামা ভাগনা, সেরকম রিলেশন। মানে কি, ধরো আমি একজনের নাম লিখছি, ধরো মামা হচ্ছে সে রাম আর শ্যাম, রাম আর শ্যাম। রাম আর শ্যাম দুইজন, এ হচ্ছে মামা আর এ হচ্ছে তাহলে ভাগনা। তাহলে এইখান থেকে এইখানে যখন এ হবে, তার জন্য এটাকে ভাগনা, কারণ এ থেকে এতে যাচ্ছে তখন তো এ ভাগনাই হবে। এবার রিলেশন দুদিক দিয়েই হতে পারে। এবার এ যখন এই রামকে বলবে তখন সে কি বলে ডাকবে? মামা বলে ডাকবে। তাহলে এটা হলো একটা সম্পর্ক বা রিলেশন। এই রিলেশন আর অঙ্কের রিলেশন গুলিয়ে ফেলবে না, এইটা তো একটা রিলেশন, এটা ঠিক আছে, আমরা যেটা জানি সবাই সেটা হচ্ছে রিলেশন। অঙ্কের রিলেশন আমরা পুরো সেরকম করেই বোঝাবো যাতে তোমাদের ঝকঝকে ক্লিয়ার হয়ে যায়। তো এটা হচ্ছে রিলেশন। তাহলে মামা ভাগনা এটা হলো একটা রিলেশন। সেরকম এবার অনেক কিছু হতে পারে, পিসি বাবা, সেটা একটা
তারপরে বাবা ছেলে, বাবা ছেলে একটা রিলেশন, তাহলে সেগুলো হচ্ছে রিলেশন। এবার রিলেশনটাকে আমরা লিখবো বা ডিফাইন করব কিভাবে, দেখো এক্স একটা লিখলাম, যা ইচ্ছা হতে পারে। রিলেশনের চিহ্ন হচ্ছে আর, এটা জেনে নাও। তাহলে রিলেশনের চিহ্ন আমরা কি জানলাম, আর। এক্স রিলেটেড টু ওয়াই, এই যে এইরকম ভাবে লেখা হয়। এক্স রিলেটেড টু ওয়াই মানে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এবার কি সম্পর্ক সেটা আস্তে আস্তে এখন তোমরা পাকা হবে, অর্থাৎ অঙ্কে আরো এক্সপার্ট হয়ে যাবে, আস্তে আস্তে করাবো, শিখবে, তখন জেনে যাবে। তো এক্স আর ওয়াই মানে এক্স রিলেটেড টু ওয়াই, এটা হলো। আর এক রকম ভাবে এটা কি করে লেখা যায়, এক্স কমা ওয়াই এদের মধ্যে রিলেশন আছে, এই যে এরকম ভাবে লেখা হয়। এবার বলবে হঠাৎ করে এরকম ভাবে লিখছি, প্রথমেই আগে কিরম করে লিখছি সেটা বলে দেয়া, রিলেশনটা কি আগে কিরম ভাবে কি ডিফাইন করতে হবে সেটা না বলে এটা লিখ। হ্যাঁ, আগে তো তোমাদের জানতে হবে যে কিভাবে আমি জিনিসটাকে লিখবো, তারপর তো আমরা আস্তে আস্তে উদাহরণ দিয়ে দিয়ে আরো শিখবো, এক্সপার্ট হবো আরো। তো এরম ভাবে লেখা হয়। এবার এটা কি, এটাকে বলা হয় অর্ডার পেয়ার। কি বলা হয় এটাকে, অর্ডার পেয়ার বা ক্রমিক জোড়। বাংলা টার্মগুলো তোমাদের আমি বলে দেবো, কারণ ইংরাজি টার্মগুলো তোমাদের বেশি প্রয়োজন। বাংলাতেই মানে বলবো, বাংলাতে ইংরাজিতে মিশিয়ে করব, কারণ ইংরাজি টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে। কারণ অনার্স লেভেল বলো, সে তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বলো, সেখানে তোমাদের তারপরে ইংরাজি নিয়েই এগোতে হবে, মানে ইংরাজি টার্মগুলো নিয়েই বলা হবে। তো তার জন্য ইংরাজিতেই বলবো। অর্ডার পেয়ার, এবার অর্ডার পেয়ার এটাকে বলা হলো। তাহলে আমার তো আগে অর্ডার পেয়ারটা কি সেটা শিখতে হবে। তাহলে অর্ডার পেয়ারটা আগে শিখে নেওয়া যায়। অর্ডার পেয়ার বাকি ক্রমিক জোড়, এই অর্ডার পেয়ার চলো, অর্ডার পেয়ার আর কিছুই নয়, যখন এই ধরো একটা প্রথম পদ দ্বিতীয় পদ তাদের মধ্যে কি থাকবে, একটা কমা থাকবে, আর সেইটাকে ডিফাইন মানে রাখবো কিসে, এই ফার্স্ট ব্র্যাকেটে। এইটা হয়ে গেল অর্ডার পেয়ার একটা, মানে দুটো জিনিস থাকবে, তাদেরকে একটা কমার মধ্যে দিয়ে আলাদা করে তাদেরকে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দেবো, তাহলে সেটাই আমাদের হয়ে গেল অর্ডার পেয়ার। তার মানে অর্ডার পেয়ার লেখাটা বুঝতে পারলে, তার মানে এটা একটা অর্ডার পেয়ার। এই যে এক্স প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তাদের কমা দিয়ে লেখা হয়েছে, তাদের একটা ব্র্যাকেটে ডিফাইন মানে ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে অর্ডার পেয়ার জিনিসটা বা ক্রমিক জোড় ব্যাপারটা কি বোঝা গেল। এরপর আসছি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট, কারণ অর্ডার পেয়ার জানার পরে তবেই আমরা শিখতে পারবো কি কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট কিসে কাজে লাগে দেখে নাও। এটাই হচ্ছে রিলেশন ফাংশনের প্রথম একটা টপিক, যে কার্টেসিয়ান প্রোডাক্ট কিভাবে করতে হয় বা কি জিনিসটা দেখে নাও। কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণফল জিনিসটা কি দেখে নাও। ধরো তোমাকে বলে দিয়েছে কার্তেশীয় গুণফলকে লেখার নিয়ম হচ্ছে একটা ক্রস থাকবে বা এরকম এই যে গুণ চিহ্ন। এবার একটা সেট থাকবে, সেট নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো, আর যারা যারা এখনো সেট দেখোনি তারা আগে সেট করে আসবে, তারপরে রিলেশন, কারণ চ্যাপ্টার গুলো এমন ভাবেই রিলেটেড যে একটার সঙ্গে একটা রিলেটেড। তো আগে তোমরা সেট করে এসে তারপরে রিলেশন ফাংশন গুলো। ধরো একটা সেট দিয়েছে 1 2, বি একটা সেট দিয়েছে ধরো 3 4, এই তো একটা সেট দিয়েছে। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি,
একটা গুণ থাকবে, ধরো এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বললো, তার মানে একে লেখা হয় এইভাবে যে এ আর বি তাদের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফলটা কিভাবে করা হয় বা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো, তাকে লেখার পদ্ধতিটাকেও আমাদের জানতে হবে আগে, কোনো কিছু করার জন্য তাকে কিভাবে ডিফাইন করা হয় বা কিভাবে লেখা হয় সেটা তাকে জানতে হবে। তো এটা হয়ে গেল কার্টেসিয়ান প্রোডাক্ট, এইভাবে ডিফাইন করা হয়। এরপরে কিভাবে আমরা বের করব কার্টেসিয়ান প্রোডাক্ট বের করার সহজ নিয়ম বা সহজ উপায় আমি বলে দেবো, একবার বলে দেবো, ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, আর এটা দিয়েই বারবার হবে। দেখো এখান থেকে যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি এ ক্রস বি, তখন কি করব, এ ক্রস বি মানে কি, দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এইটাকে কি করতে হবে, অর্ডার পেয়ার হিসেবে এরকম লিখতে হবে, যেটা কি মানে এক্স ওয়াই এরকম ভাবে লিখতে হবে, যেটা কি এক্সটা কিসে বিলং করছে, এক্সটা বিলং করছে এ তে, এন্ড ওয়াইটা কিসে বিলং করছে বি তে। এইভাবে কার্টেসিয়ান প্রোডাক্টের এটা মেন সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি, এক্স ওয়াই ক্রমিক জোড় হিসেবে লিখতে হবে প্রথম কথা। এবার এক্সটা কিসে এ তে থাকবে আর ওয়াইটা কিসে বি তে থাকবে। চলো এবার দেখে নেওয়া যায়। তাহলে স্যার বলবে এক্স ওয়াই মানে কি, এই একটা কমা দিলে, এক্স মানে কি, যেহেতু এ থেকে করছো তার মানে এটা হচ্ছে এক্স, এক্সটা কি থাকতে হবে এ তে থাকতে হবে, এ তে আছে তার মানে 1 3। আচ্ছা এই একটা ক্রমিক জোড় হলো। আচ্ছা একের সাথে আমি 4 কেও নিতে পারি, 1 4 হলো। 2 এর সাথে 3 কে নিতে পারি, 2 3, আবার 2 এর সাথে এই 4 কে নিতে পারি, 2 4। দেখো বুঝতে পারলে কিনা, দেখো তাহলে সহজ নিয়ম কি, কি থেকে কি বার করতে দিয়েছে, ম্যাটারটা এই সিকোয়েন্স ম্যাটার করে, কিন্তু এখানে এ ক্রস বি দিয়েছে নাকি বি ক্রস এ দিয়েছে, যেহেতু এখানে এ ক্রস বি দিয়েছে তার মানে এ থেকে প্রথমটা নেবো, আর বি এতে যতগুলো আছে তাদের সাথে যত রকম ভাবে আমাদের অর্ডার পেয়ার করা যায় তত রকম ভাবে আমরা অর্ডার পেয়ার হিসেবে সাজাবো। তাহলে দেখো এতে প্রথম এলিমেন্ট 1 আছে, তাহলে 1, আর বিতে আছে 3 আর 4, তার মানে দু রকম আছে, মানে 1 এর সাথে একবার 3 কে নিয়ে অর্ডার পেয়ার করব, একবার 1 এর সাথে 4 কে নিয়ে অর্ডার পেয়ার করব, এই যে এই দুটো হলো। তারপরে আবার কি আছে, কারণ এক্সটাকে থাকতে হবে এ তে আছে সেইটা হিসেবেই লিখতে হবে, ওয়াইটা বি তে আছে সেই হিসেবেই লিখতে হবে। দেখে না 2 কে নেবো, 2 কে নিলাম, দেখো 2টা এক্স এই আছে মানে এতেই আছে, আর এক্সটা কি আগে লিখতে হয়, এখানে বলাই আছে এক্সটা আগে, আর এক্স বিলংস টু এ মানে এক্স এতে বিলং করছে, এই যে 2টাও তার মানে এতেই বিলং করছে। এবার 2টা আগে এক্স, এবার কমা দিয়ে ওয়াই, ওয়াইটা কিসে বিলং করছে বি তে, এবার বি থেকে যত রকম ভাবে অর্ডার পেয়ার করা যায় তাহলে নিলাম, এই যে 2 3। আবার 2 থেকে 4 এ নেবো, তাহলে 2 4, এটা হয়ে গেল এ ক্রস বি। এবার যদি তোমাকে বলতো যে বি ক্রস এ, বি ক্রস এ নিজেরা বলার এবার চেষ্টা করো। দেখো বি ক্রস এ মানে কিছুই নয়, আগে তার মানে বি থেকে নেবো কিসে এ তে, তার মানে বি থেকে বি তে যে কটা আছে সেগুলোকে নেবো, কিরকম ভাবে নেবো, এ তে যে রয়েছে তার সাথে যত রকম ভাবে আমরা অর্ডার পেয়ার তৈরি করতে পারবো। দেখো 3 এর সাথে একবার 1 এর অর্ডার পেয়ার তৈরি করতে পারবো, 3 এর সাথে 2 এর একবার পারবো, আবার 4 এর সাথে একবার 1 এর পারবো, 4 এর সাথে একবার 2 এর পারবো। তাহলে বি ক্রস এটা কত হয়ে যাচ্ছে এখান থেকে, যে 3 1 3 2 4 1 আর 4 2। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা, জিনিসটা কি কার্টেসিয়ান প্রোডাক্টটা। তাহলে এই ক্ষেত্রে কি হলো, বি ক্রস এর ক্ষেত্রে তাহলে আমি এখানে কি করলাম, কিছুই নয়, বি ক্রস এ এটার ক্ষেত্রে আমরা করলাম যে ওয়াই এক্স, সেটা কি হচ্ছে ওয়াইটা বিলং করছে বিতে আর এক্সটা বিলং করছে এন্ড এক্সটা বিলং করছে এতে, খালি জাস্ট উল্টে গেছে, উল্টে দেখো পাল্টে গেছে। দেখো এটাই তো হয়েছে, এ ক্রস বিতে যে ছিল 3 1 3 ছিল এ ক্রস বিতে, বি ক্রস এতে কি হচ্ছে 3 1 1 4 ছিল 4 1, 2 3 ছিল 3 2, 2 4 ছিল 4 2, মানে
এক্স ওয়াইটা কি হয়ে গেছে ওয়াই এক্স, আর ওয়াইটা বিলং করছে বিতে, এক্সটা বিলং করছে এতে। ওয়াইটা বিলং করছে বিতে, মানে কি ওয়াইটা যে তুলবো বি থেকে তুলবো আমরা, ওয়াইটা যে তুলবো বি থেকে তুলবো মানে এ থেকে তুলবো। ওয়াইটা দেখো 3 4 3 4, এই যে ওয়াইটা ফার্স্টে লেখা আছে, তাহলে ফার্স্টে লেখা আছে 3 4, এই যে 3 4 বিতেই আছে। আর সেকেন্ডে এক্স, এক্স কোনগুলো এইগুলো, কারণ সেকেন্ড পদটা তো এক্স, তাহলে 1 2 1 2 মানে, আর 1 2 কিসে আছে এতে আছে, এই যে এক্স বিলংস টু এ, মানে এক্স এতে বিলং করছে। তার মানে আশা করি যতটা সম্ভব সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশিয়ান গুণফলটা জিনিসটা ব্যাপারটা কি সেটা বুঝে নিয়েছি। এরপর আসছি, তিনটেও দিতে পারতো, ধরো এ একটা, সেট দিয়ে দিয়েছে। আচ্ছা সি, যদি এখানে একটা সি নিয়ে নিই তাহলে আরো সুবিধা হবে, আর লিখতে হবে না অতটা। ধরো এখানে সি একটা সেট দিয়ে দিয়েছে 5 6, তখন তাহলে এ ক্রস বি ক্রস সি কত হতো, কিছুই নয় এক্স ওয়াই জেড এরম ভাবে হতো। তাহলে 1 2 3, না এটা তোমাদের এখন শেখাতে গেলে হবে না, কারণ ক্রমিক জোড়টা তোমরা দুটো দিয়ে শিখেছো, এটা একটু পরেই আসছি, চলো এটা এখন করাতে গেলে হবে না। আচ্ছা তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টটা এত অবধি বোঝা গেছে জিনিসটা কি। এরপর আসছি আমরা কার্তেশীয় প্রোডাক্টের গুণফলের যে পদ সংখ্যাগুলো, এগুলো একটা একটা সসীম সেট। তো সসীম মানে কি, সব সেটের ক্লাসে করানো আছে। সসীম মানে কি, সসীম সংখ্যক সেটে এলিমেন্ট থাকবে, তাহলে এখানে দুটো করে এলিমেন্ট আছে মানে সসীম। এরপর আমরা তাহলে কি শিখবো টপিকটা, যে কোনো সসীম অর্থাৎ দুটি বা তিনটি মানে সসীম সেটে মানে যে গুণফলটা হবে কার্তেশিয়ান গুণফল তাদের পদ সংখ্যা নির্ণয়। দুটি সসীম সেটের কার্তেশীয় গুণফলের পদ সংখ্যা নির্ণয়। পদ সংখ্যা নির্ণয় এরপরের টপিক আমরা পড়ছি। তাহলে কি বলেছে, দুটি সসীম সেটের কার্তেশীয় গুণফলের পদ সংখ্যা নির্ণয়। সসীম সেট মানেই বুঝতে পারছো সসীম সংখ্যক এলিমেন্ট থাকবে, মানে টু ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন প্রোডাক্ট অফ টু কার্তেশিয়ান, টু মানে কার্তেশিয়ান প্রোডাক্টে। ধরো এ একটা সেট দিয়ে দিয়েছে 1 2, বি একটা সেট দিয়ে দিয়েছে 5 6, তাহলে বললো এ ক্রস বি এতে মানে কার্তেশিয়ান প্রোডাক্ট এ ক্রস বি। এ ক্রস বি মানে কি, এ থেকে এ আর বি এর মধ্যে কার্তেশিয়ান প্রোডাক্ট। এবার বললো এদের নাম্বার অফ এলিমেন্ট কত, মানে এ ক্রস বি এতে নাম্বার অফ এলিমেন্ট আগে লিখে নাও কটা আছে। এমনি যেমন নিয়মে শিখলাম লেখো অর্ডার পেয়ার কত রকম ভাবে করা যায়, 1 এর সাথে 5 1 এর সাথে 6, 1 এর সাথে 5 1 এর সাথে 6, 2 এর সাথে 5 2 এর সাথে 6, এই হয়ে গেল। তাহলে কটা পদ পেলাম, একটা দুটো তিনটে চারটে, তাহলে নাম্বার অফ এ ক্রস বি কত পেয়ে গেলাম, এরম ভাবে লেখা হয় 4, তাই তো চারটি পদ পেলাম তো 1 2 3 4। তাহলে ছিল কটা, এতে ছিল কটা, নাম্বার অফ এ পদ সংখ্যা কটা ছিল, দুটো তো, এই যে 1 আর 2। আর নাম্বার অফ বি, বিতে কটা পদ ছিল, বিতে কটা পদ ছিল বলো, কটা ছিল, দুটো, এই যে 5 আর 6, তাহলে দুটো। আর এ ক্রস বিতে কটা এলো, চারটে। সিকোয়েন্সটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা এরপর এখানটা আমি মুছছি, এখানটা একটা তোমাদের স্ক্রিনশট মেরে নাও,
তারপরে আমি এখানটা একটুখানি মুছে আবার এটা করছি, দেখে নাও, ভালো করে বুঝবে, ছকটা ধরবে। দেখে নাও, আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। এখানে এ সমান 1 2 3, বি সমান 4 5 বা 3 5 নাও। তাহলে এবার বলা হলো এ ক্রস বি, নতুন যেটা ধরলাম ওর এ ক্রস বি বের করো। কি করব, একের সাথে একবার 3, একের সাথে একবার 5 এর অর্ডার পেয়ার হিসেবে লিখব। আচ্ছা, এরপর কি, 2 এর সাথে একবার 3, 2 এর সাথে একবার 5, 2 এর সাথে একবার 3, 2 এর সাথে একবার 5, আবার কি 3 এর সাথে একবার 3, 3 এর সাথে একবার 5, 3 এর সাথে একবার 3 আর 3 এর সাথে একবার 5। দেখে নাও এ ক্রস বি এতে কটা এলিমেন্ট হলো। এখানে এলিমেন্ট হচ্ছে 1 2 3, তার মানে নাম্বার অফ এ কটা ছিল, 3টে। নাম্বার অফ বি কটা আছে, 1 2, দুটো। নাম্বার অফ এ ক্রস বি কটা হয়েছে দেখে নাও একবার গুনে, গুনে একবার দেখো কটা হচ্ছে। এই যে 1 2 3 4 5 6, মানে 6টা। দেখো ছক ধরতে পেরেছো না কিনা, দেখো এটা ছক ধরতে পেরেছো, যদি না ধরতে পারো তাহলে দেখে নাও। এখানে ছিল এ, দুটো পদ ছিল, এখানেও বিতে দুটো পদ ছিল। নাম্বার অফ এ ক্রস বি মানে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের পদ হলো 4টে। এই যে এইখানে ছিল এতে কটা পদ, 3টে, বিতে কটা পদ, দুটো। আর এ ক্রস বি, এ ক্রস বিতে কটা পদ হলো 6টা। তার মানে এখানে 2 2 4, 3 2 6, মানে বুঝতে পারছো। তার মানে এটুকু তোমরা বুঝতে পেরেছো যে নাম্বার অফ এতে যদি এলিমেন্ট সংখ্যা থাকে এমটা, নাম্বার অফ এতে যদি এলিমেন্ট সংখ্যা থাকে এমটা, আর নাম্বার অফ বিতে যদি এলিমেন্ট সংখ্যা থাকে এনটা, তাই তো। তাহলে নাম্বার অফ এ ক্রস বিতে কটা এলিমেন্ট থাকবে, এটা নিয়ম বা নির্ণয় করার সহজ উপায় হচ্ছে এম ইন্টু এন, মানে ওদের দুজনের মধ্যে গুণফল যেটা হবে সেইটাই নাম্বার অফ এলিমেন্ট, এইটা থাকবে। এটাই আমাদের জিস্ট হিসেবে এই যে দুটি সসীম সেটের কার্টেসীয় গুণফলের পদ সংখ্যা নির্ণয়, এটা আমরা জিস্ট হিসেবে পেলাম। তো তোমরা স্ক্রিনশট মেরে নাও এটাকে, আর এরপর আমরা পরে এগোই, চলো। তাহলে এটা হয়ে গেল টু ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য টু কার্টেসিয়ান গুণফল প্রোডাক্ট। তাহলে এটা হলো, মুছা যাক চলো। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট আর দুটো সসীম সেটের পদ সংখ্যা নির্ণয় পেয়ে গেলাম। তেমন যদি 3টে পদ থাকতো, 3টে পদ থাকলেও 3টে গুণ করে দিতাম এম এন, আর একটা ধরো ও আছে পদ সংখ্যা, তাহলে 3টে গুণ করে যেটা পেতাম সেটাই হতো। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেছে। চলো এবার কিছু উদাহরণ নেওয়া যাক, তাহলে আরো ভালো ভালো করে সহজ হবে। উদাহরণ কি নেওয়া যাবে, চলো উদাহরণটা নেওয়া যাক, সব রকম মিশিয়ে উদাহরণটা নেব। ধরো এ বলে দিয়েছে 1,5, 1,5, আর কি বলেছে বি ধরো বলে দিয়েছে 3,2, আর সি ধরো বলে দিয়েছে 5,7।
এবার ধরো তোমাকে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি বার করো। করো, এটা একটা এক্সাম্পল। চলো, এ ক্রস বি মানে এ এর সাথে বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট লিখে ফেলো যত রকম ভাবে। এ থেকে নেবো, বি এর বি কে নিয়ে যত রকম ভাবে সাজাতে পারবো, অর্ডার পেয়ার হিসেবে লিখতে পারবো। 1 3, 1 2, 5 3, 5 2। এটা হয়ে গেল এ ক্রস বি। ইন্টারসেকশন হবে কার সাথে? বি ক্রস সি, মানে 3 5, 3 7, আচ্ছা 2 5, 2 7। এর সাথে এবার ইন্টারসেকশন হবে। ইন্টারসেকশন মানে এর সঙ্গে এর কমন পদ। কোনো কিছু আছে কমন পদ? কোনো কিছুই নেই কমন পদ। তাহলে কমন পদ যেহেতু নেই, তার মানে এর এটা হবে, তাহলে ফাই হলো। এরপর ধরো আর একটা আমি উদাহরণ নিচ্ছি। এ সমান 1,5, বি সমান ধরো বলেছে সেখানে 5,6, আর এখানে বলে দিয়েছে 6, সি সমান বলে দিয়েছে 6,7। তাহলে এখানে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি, এটা কত? আর এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, এটা কত? তাহলে প্রথমে এ ক্রস বি বার করতে হবে। 1 5, 1 6, 5 5, 5 6, এ ক্রস বি বেরিয়ে গেল। ইউনিয়ন বি ক্রস সি মানে 5 6, 5 7, 6 6, 6 7। এটা হয়ে গেল। এবার ইউনিয়ন করলে যে যতগুলো আছে সবগুলো লিখে দিতে হবে। মানে 1 5, 1 6, 5 5, 5 6। আবার কিন্তু 5 6 লিখবো না, কারণ এখানে রয়েছে একটা 5 6, তাহলে সেটে তো রিপিট করা যাবে না সেটের সঙ্গে। 5 7, 6 6, 6 7। দেখো, আর এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, এটা কত হবে? এটা কত হবে মানে কমন পদ দেয়, এ ক্রস বি এর সাথে এর কমন পদ বি ক্রস সি এর কোনটা হয়েছে? 5 6 5 6, আর কোনো কিছু নেই তো। তার মানে এটার উত্তর হয়ে যাচ্ছে কত? 8,6। ব্যাস, এটুকুই ছিল। তার মানে এখানে এক্সাম্পল গুলো বোঝা গেল, এগুলো সহজ এক্সাম্পল। দাঁড়াও, আর একটা ধরো এমনি এবার এতে নিয়ে নি। ধরো কোন একটা অঙ্কে দিয়েছে নাম্বার অফ এলিমেন্ট এতে আছে, এ হচ্ছে 1 3 5 7, বি হচ্ছে 2 4 6। নাম্বার অফ এ ক্রস বি কত হবে বলো? নাম্বার অফ এ ক্রস বি কত হবে?
কটা এলিমেন্ট আছে এতে আগে বলো, সেটা তো বলো। এই তো দেখতে পাচ্ছ না, 1 2 3 4, চারটে। আর বিতে কটা আছে সেটা বলো। আরে বাবা এই তো 1 2 3, তাহলে চারটে আর তিনটে কটা হলো? 4 3 12। ছোটবেলায় নামটা পড়তে পারো, তাহলে 4 3 12 তো। আবার যদি আমি বলে দিই নাম্বার অফ বি ক্রস এ কত হবে? আরে বাবা বিতে কটা এলিমেন্ট আছে? একই তো হবে স্যার, কারণ বিতে তো তিনটে আছে আর এতে চারটে। তিন 3 4 12 হয়, আর 4 3 তো 12 হয়। 3 গুণ 4 আর 4 গুণ 3, সেটা কি কখনো আলাদা হয়? তাহলে স্যার এটাও 12 হবে, এটাও জানেন না আপনি? আরে বাবা তোমাদেরই তো জিজ্ঞেস করলাম, বলো। তাহলে বোঝা গেল 12। আশা করি এটা বোঝাতে পেরেছি। চলো এরপর নেক্সট টপিকে আমাদের যাওয়া যাক। নেক্সট টপিকে যাব, তার আগে এখানটাই আর একটা, না চলো নেক্সট পয়েন্টেই তথ্যে নেক্সট বোর্ডেতেই লিখি। চলো ধরো এটা এবার ওই রকম দিল। এবার ধরো বলেছে এন এ, এন বি, এন সি, এম এন ও, এন ইন্টু এ ক্রস বি ক্রস সি, এতে কটা এলিমেন্ট থাকবে? এম এন ওটা এলিমেন্ট থাকবে। কারণ কি, এদের তখন তিনজনের গুণ হয়ে যেত। তার মানে এটুকুই বলার ছিল, যে নাম্বার অফ এলিমেন্টের এটা করে দিলাম। এবার এ ক্রস বি ক্রস সি বলেছি, পরে শিখবে, মানে শিখবে মানে শিখবেই কি করে করতে হয়, একদম ইজি ব্যাপার। যেমন এ ক্রস বি করো, তার সাথে এ ক্রস বি ক্রস সি আর একটা যুক্ত হয়ে গেল, মানে এক্স ওয়াই জেড। তখন তিনটে এ নিয়ে থাকবে, ওখানে যেমন দুটো করে জোড় পেয়ার হচ্ছিল, এখানে তিনটে করে। চলো এরপর একটা নোট লিখে নাও। যদি সেট এ এবং সেট বি তে সসীম সংখ্যক উপাদান থাকে, তাহলে এ ক্রস বি তে উপাদান সংখ্যা সসীমই হবে। নিজেরাই বুঝতে পেরে গেছো যে যদি সেট এ এবং সেট বি তে সসীম সংখ্যক উপাদান থাকে, তাহলে এ ক্রস বি তে উপাদান সংখ্যা সসীমই হবে। তার মানে যদি সসীম মানে কি, তাহলে সসীম সংখ্যা তো গুণ করলে সসীম সংখ্যাই পাওয়া যায়, তার মানে ওইটাই বলা হয়েছে এখানে। চলো এরপর আসছি আমরা আসল চ্যাপ্টারের নাম যেটা, সেটা রিলেশন। ব্যাপারটা কি? রিলেশন, হোয়াট ইজ রিলেশন? এই যে এত ক্রস, কার্তেশীয় গুণফল, এই যে এত শিখছি, এগুলো কি, কেনই বা শিখছি? কারণ রিলেশনটা আমরা জানার আগে সেগুলো আগে শিখতে হবে। কোনো কিছু একটা জানতে গেলে তার মেন আগের টপিক কি বা সেগুলো যে লাগবে, তার জন্য সেগুলো তো আগে শিখতে হবে। তোমরা কি হয়েই আগে গুণ শিখেছো? তার আগে একে ছন্দ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, তারপর তো গুণ। কারণ গুণ করতে গেলেও যোগের প্রয়োজন হয়, শেষ স্টেপে যোগ করতে হবে তখন। তার মানে আগে কিছু শিখতে হয়, এইটা করার আগে এইগুলো আমাকে জানতেই হবে, না হলে হবে না। চলো রিলেশন কি বলেছি। রিলেশন বলছে আর কিছুই নয়, সংজ্ঞাটা হচ্ছে এইটা, বুঝে নাও।
এ একটা সসীম সেট, বি একটা সসীম সেট। এবার এ থেকে বিতে তোমাকে সম্বন্ধ, রিলেশনের বাংলা সম্বন্ধ, এবার এ থেকে বিতে তোমাকে সম্বন্ধ করতে হবে। আর সম্বন্ধটা মানে কি, সেটাকে রিলেশনকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ থেকে বিতে রিলেশন কিরম ভাবে, এ থেকে বিতে মানে হচ্ছে এ ক্রস বি। রিলেশন তখনই বলা হবে যদি এ আর বি, এই যে ক্রস মানে কার্তেশীয় গুণফল, তাহলে এ থেকে বিতে একটি সম্বন্ধ তখনই মানে হবে যখন এ বি এর কার্তেশীয় গুণফলটা সাবসেট হয়। মানে রিলেশন মানেটাই কি, রিলেশন হচ্ছে এ আর বি এর মধ্যে কার্তেশীয় গুণফলের উপসেটটাকেই বলা হচ্ছে রিলেশন। তাহলে কোনো ধরো দুটি সসীম অশূন্য সেট হতে হবে, দুটি সসীম অশূন্য সেট এ ও বি। এবার এ থেকে বিতে সম্বন্ধ হবে যদি সম্বন্ধ হবে যদি সম্বন্ধ এ থেকে বিতে একটি সম্বন্ধ বলা হবে যদি এটা হয় যে এ ক্রস বি বা এ এবং বি এর কার্তেশীয় গুণফল একটা উপসেট হয়, আর এর মানে একটা উপসেট হয়, সেইটা হচ্ছে তাদের রিলেশন। তাহলে আশা করি এটা আমি বোঝাতে পারলাম। তাহলে রিলেশন বা এটা কি, রিলেশন বা সম্বন্ধটা হচ্ছে কিছুই নয়, এ আর বি দুটো অশূন্য সেট থাকতে হবে, আর এ ক্রস বি এর যে কোনো একটা উপসেট হতে হবে। মানে মানে দুটো সসীম সেট অশূন্য, শূন্য হলে চলবে না, শূন্য সেট। এবার এ থেকে বিতে একটি সম্বন্ধ বলা হবে যদি, সম্বন্ধ বলা হবে কখন, এই যে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে। তাহলে দুটি সসীম অশূন্য সেট এ ও বি, এ থেকে বিতে একটি সম্বন্ধ বলা হবে যে কোনো এ ক্রস বি এর যে কোনো উপসেটকে। এটা বইয়ের ভাষায় আরো ভালো করে লেখা আছে, তাহলে মেন টপিক আমাকে এইটা মনে রাখতে হবে, এ ক্রস বি এর যে কোনো উপসেটই হচ্ছে একটা তাদের মধ্যে রিলেশন। এবার রিলেশনের উপর এবার অঙ্ক করতে দেবে, রিলেশন ব্যাপারটা কি, তো রিলেশনের ব্যাপারে এবার এক্সাম্পল দেখা নেওয়া যাক। চলো এক্সাম্পল যদি আমি একটা ধরে নিই, যে তোমাকে ধরো বলেছে একটা এক্সাম্পল ধরো বলেছে, ধরো এ বলে দিয়েছে 1 2 3, আর বি বলে দিয়েছে ধরো এ আর বি। এরপর বলছে ওয়ান রিলেটেড টু এ, মানে এক রিলেটেড টু এ, এটা এ ক্রস বি তে আছে, আছে মানে রিলেশনে রয়েছে। ওয়ান রিলেটেড টু এ, এটা রয়েছে কি, একদমই রয়েছে। আরে বাবা এ ওয়ান কমা এ, এটা তো বিলংস টু আর, মানে রিলেশনে তো রয়েছে, তাই তো। কারণ এ ক্রস বি এর যে কোনো উপসেটিতে একটা, এ ক্রস বি এর যে কোনো উপসেটিতে একটা তোমার রিলেশন, তার মানে এই ওয়ানটা এর সঙ্গে যেটা রয়েছে ওয়ান রিলেটেড টু এ, এই যে ওয়ান কমা এ অর্ডার পেয়ারে লেখা হলো, সেটা বিলং করছে রিলেশনে, মানে বিলংস টু আর। তেমন ভাবেই টু আর এ,
তাহলে টু আর এ সেটাও রয়েছে, তাই তো। ধরো আমি কি বলতে চাইছি দেখো, তোমার একটা, আচ্ছা আমার একটু রিলেশনটাই লিখতে ভুল ভুল হয়ে গেছে। রিলেশনটা এরকম দিয়ে দিয়েছে, টু কমা থ্রি কমা বি ধরো দিয়েছে, এটা রিলেশন দিয়েছে, এটা রয়েছে তো, এই যে ওয়ান কমা এ রয়েছে। এবার বললো টু রিলেটেড টু বি, বা ধরো ওয়ান রিলেটেড টু বি দিলাম, তাহলে এটাও তো রয়েছে ওয়ান কমা বি আর এ রয়েছে। এবার বললো টু রিলেটেড টু এ, মানে টু কমা এ আর এ রয়েছে, এটা ঠিক লিখলাম? একেবারেই ভুল লিখলাম। তার মানে টু কমা আর নট, মানে টু আর এ বিলং আর এতে করছে না, কারণ দেখো টু কমা এ কোনো জায়গায় আছে, এখানে টু আর এ কোনো জায়গায় আছে নেই, এই যে টু এ নট বিলং টু আর, তার মানে বোঝাতে পেরেছি। আবার ধরো থ্রি থেকে বিতে আমি নিচ্ছি যদি, তখন কিন্তু এটা বিলং করছে, কারণ থ্রি কমা বি আর এতে রয়েছে। তাহলে এই হলো একটা রিলেশন, তোমাকে ডিফাইন করে দিয়েছে, এবার বলতে বললো কোনটা কিসে আছে। তো আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনকে পজ করো, স্ক্রিনশটটা মেরে নাও। চলো এরপর আর একটা ধরো দিলাম, এ একটা সেট, সে ধরে নাও এ বি সি, বি একটা সেট, সে ধরে নাও এ ই আই ও ইউ। এবার আর একটা রিলেশন ডিফাইন করো, দেখি এখান থেকে রিলেশন ডিফাইন করো। কেউ বললো স্যার আমি এটা করব, বললো এ থেকে বিতে একটা রিলেশন ডিফাইন করতে, এ থেকে বিতেই বলেছে কিন্তু, হ্যাঁ সে রিলেশন ডিফাইন করতে বলেছে। কেউ বলছে আমি স্যার এটা করব, কেউ বলছে না আমি এটা করব। কেউ বলছে না আমি ওটা করব না, আমি এটা করব। যার যেমন মর্জি, যার যেমন মন সেই অনুযায়ী সব রকম, কারণ আমরা সংজ্ঞাতে জানি রিলেশন শুধু একটাকেই তো মানে বোঝাচ্ছি, জিনিসটা ব্যাপারটা আমি কি বলতে চাইছি। দেখো এবার বললো, আমি বললাম সবারটা, এবার আমাকে বলেছে দেখতে যে কে কে ঠিক লিখেছো, এবার তোমাকেই আমি ধরো বলছি যে কোনটা কোনটার মধ্যে রিলেশন বলো। তাহলে আমি কি করব, প্রথমেই আমার কাজ হচ্ছে রিলেশন কি, রিলেশন হচ্ছে এটা, কোন একটা রিলেশন তাকে আর দিয়ে ডিফাইন করা হয়, সেটা কি হবে, যেহেতু এ থেকে বি তে এখানে বলে দিয়েছে, তার মানে এ ক্রস বি এর সাবসেট হবে, বা এ আর বি এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হবে। এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্টে কটায় নাম্বার অফ এলিমেন্ট থাকবে, 3 আর 5, 5 3 15টা থাকবে, 15টা থেকে আমি 3টে তুলে নিচ্ছি, এই যে এ থেকে বি মানে এ এ এ ই একটা তুললাম, আর এই সি ও আর একটা তুললাম, তার মানে এটা একটা এ বি এর একদম উপসেট ঠিকঠাক, তার মানে এটা হচ্ছে রিলেশন। এটা হচ্ছে বি ই, এই যে বি ইউ, এটাও একটা এ ক্রস বি এর উপসেট, এটাও রিলেশন।
কিন্তু এখানে বলছে আর সমান ই এ, ই মানে এটা, এটা আর এটা, তার মানে এটা বি ক্রস এ হয়ে যাচ্ছে। তো আই সি, আই এটা, স্যার এটা তো বি ক্রস সি হয়ে যাচ্ছে, তাহলে কি এটা রিলেশন হবে? বি ক্রস সি না, একদমই নয়। কারণ কি, এ থেকে বি তে আমার রিলেশন খুঁজতে বলেছে, তো বি ক্রস সি একদমই রিলেশন না। তাহলে আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা সেটাকে দেখে নাও। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। চলো, তাহলে আমরা রিলেশন ব্যাপারটা বুঝে নিলাম। কোন সেটের উপর রিলেশন আমরা বুঝে নিয়েছি। তার মানে আমরা এতদূর কি অবধি করলাম? অর্ডার পেয়ার শিখে নিলাম। আর লিখছি কি অর্ডার পেয়ার কি, কার্টেসিয়ান প্রোডাক্ট কি, তারপরে হচ্ছে নাম্বার অফ কার্টেসিয়ান প্রোডাক্ট কটা হবে সেটা জেনে নিলাম দুটো সেটের মধ্যে। আচ্ছা, দুটো বলো তিনটে ধরো, সেটা দেখে নিয়েছি, গুণ হবে পরপর। আর রিলেশন ব্যাপারটা কি জেনে নিয়েছি, আর কোনো সম্বন্ধের মানে কোনো সেটের উপর সম্বন্ধ সেটাও জেনে নিয়েছি। মানে ধরো এ একটা সেট দিয়ে দিলে 1 2 3, এর উপর একটা সম্বন্ধ লিখতে বললো, সে কিছুই নয় এ ক্রস এ করবো, কারণ যেহেতু একটা সেট দিয়েছে তার মানে এর উপর সম্বন্ধ মানে এ ক্রস এই করবো। এ থেকে যদি বি তে বলতো সম্বন্ধ তাহলে এ ক্রস বি করবো, যদি বি থেকে এ বলতো তাহলে বি ক্রস এ করবো। তাহলে এ থেকে এ দিয়েছে মানে এ ক্রস এ মানে হচ্ছে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এইটা হতো। এবার এ ক্রস এ থেকে রিলেশন একটা, যে কোনো আমি এ থেকে যে কোনো আমরা কিছু এলিমেন্ট তুলে নিয়ে সেটাকে উপসেট করে দিয়ে সেটা রিলেশন হয়ে যাবে। তাহলে সেটা কোনো সেটের উপর রিলেশন হয়ে গেল। ধরো এইটাই ধরেছে, এটা একটা রিলেশন তো, হ্যাঁ রিলেশন, কারণ এরই একটা উপসেট। তাহলে কোনো সেটের উপর সম্বন্ধ বা কোনো সেটের উপর রিলেশনটা আমরা বুঝে গেলাম কি। এরপর যেটা আমরা শিখবো সম্বন্ধের বা রিলেশনের রেঞ্জ বা পাল্লা, সেগুলো কি। তাহলে চলো শুরু করি। সম্বন্ধে অঞ্চল বা ক্ষেত্র এবং রেঞ্জ মানে হচ্ছে প্রসার বা পাল্লা। ইংরাজি টার্মগুলো শুনতে ভালো, এইটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে ডোমেন। ডোমেন আর রেঞ্জ শেখাবো আজকে। চলো, ডোমেন আর রেঞ্জের জন্য আগে একটা চিত্রণ শিখতে হয়, সেটা শেখাচ্ছি, আস্তে আস্তে সব শিখবে। ধরো এইখানে একটা রিলেশন বলে দিয়েছে, রিলেশনটা কি বলে দিয়েছে, এই যেমন এই রিলেশনটাই ধরো বলে দিয়েছে 1 1 1 2 3 2। এবার ডোমেন বললো, ভালো করে বুঝবে, ডোমেন আর রেঞ্জ মনে রাখা ট্রিক, ট্রিক শেখাচ্ছি দেখে নাও। ডোমেন মানে কি, ডি আগে অ্যালফাবেটিক্যালি না আর আগে, ডি আগে এবিসিডি, ডিটা আগে আসছে আর এর থেকে, তার মানে আগে যেটা আছে সেটা ডোমেন। আগে মানে কি বলতে চাইছি, এই যে দেখে নাও, আগে মানে বলতে চাইছি এটা, আগে মানে কি এই পদের আগে, এই পদের আগে, এই মানে এই উপাদানগুলোর আগে। তার মানে কোনো রিলেশনের সংজ্ঞাটা ভালো করিস, কোনো রিলেশনের প্রথম পদগুলি হচ্ছে তার ডোমেন। আর তৃতীয় আসছে ডিটা আগে, মানে ডিটা আগে যেগুলো আসছে সেটা ডোমেন, তাহলে গোলাবে মনে। আর যেটা পরে আসছে সেটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে ডোমেন অফ আর মানে একে লেখা হয় এরম ভাবে, ডোমেন অফ আর মানে আর এর ক্ষেত্র বা অঞ্চল কত হয়ে যাচ্ছে 1 3, কারণ একটা সেট তো 1 1 3 লিখবো না, কারণ 1 1 তো একটা সেটে তো এলিমেন্টকে মানে ডবল করে মানে কি বলবো রিপিট করা যায় না, তাহলে 1 3।
ওকে লেখা এরম ভাবে হয়, ডোম অফ আর, এরম ভাবে লেখা হয় 1 3। আর রেঞ্জ মানে কি, কোনো মানে রিলেশনের দ্বিতীয় পদগুলিকে বলা হয়, কোনো রিলেশনের অর্ডার পেয়ারের বা ক্রমিক জোড়ের যে দ্বিতীয় পদগুলি, ক্রমিক জোড়ের দ্বিতীয় পদগুলিকে বলা হয় রেঞ্জ। তাহলে রেঞ্জ অফ আর কত হবে, দ্বিতীয় পদ মানে কি 1 2 2, মানে 1 আর 2, এটা হয়ে যাচ্ছে রেঞ্জ। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে সম্বন্ধের ডোমেন অথবা পাল্লা সেটা আমি বোঝাতে পেরেছি। এরপর যেটা বুঝবো সেটা হচ্ছে কিছু উদাহরণ দেখে নেব, কিছু উদাহরণ দেখে নেব। সেটা হচ্ছে ধরো একটা কোনো উদাহরণ আমি নিই, ধরো উদাহরণ কি নেওয়া যায়, ধরো এ একটা সেট দিয়ে দিয়েছে 1 2 3, আর বি একটা সেট দিয়ে দিয়েছে সে ধরো এটা 1 2 3 4, আর এটা ধরো দিয়েছে 1 2। এবার রিলেশনটা এমনই করতে বলেছে x, y such that x greater than y, মানে x y এমন ভাবে লিখতে হবে xটা যেন বড় হয় y এর থেকে, আর xটা আছে a তে আর y টা আছে b তে। তাহলে কিভাবে লিখবো, 3, 2, 1, কারণ xটা বড় হতে হবে, কারণ 1, 1 লিখলে হবে না বা 1, 2 লিখলে হবে না, কারণ xটাকে বড় হতে হবে। 2, 1 হলে লিখলাম, 2, 2 লিখলেও হবে না। 3, 1 লিখতে পারি, 3, 2 লিখতে পারি, 4, 1 লিখতে পারি, 4, 2ও লিখতে পারি। এই হয়ে গেল রিলেশনটা। এবার বললো এর আর এর ডোমেন আর পাল্লা রেঞ্জ নিতে হবে। ডোমেন অফ আর হচ্ছে 2 3 4, রেঞ্জ অফ আর হচ্ছে সেকেন্ড। ডোমেন কি বলেছি, ডোমেন মানে হচ্ছে প্রথম পদগুলো। আবার বলছি, ক্রমিক জোড়ের কোনো রিলেশন সম্বন্ধের যে ক্রমিক জোড়গুলো লেখা হচ্ছে, মানে সম্বন্ধটা এটা তার ক্রমিক জোড় হিসেবে এগুলো লেখা হচ্ছে, তার প্রথম পদগুলি যে রয়েছে ক্রমিক জোড়ের সেগুলোকে বলা হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় পদগুলো যে রয়েছে সেগুলোকে বলা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কি হবে, 1 2 এগুলোই রয়েছে, আর আলাদা আলাদা গুলোই নেবো তো, তাহলে 1 আর 2 হয়ে গেল এটা রেঞ্জ। তাহলে আশা করি সম্বন্ধের অঞ্চল বা পাল্লা বুঝতে পেরেছো তোমরা। এটা মুছছি, তোমরা স্ক্রিনকে স্পর্শ করো, নিজেরা স্ক্রিনশটটা মেরে নাও। চলো তাহলে সম্বন্ধের ক্ষেত্র বা প্রসার বা পাল্লা আমরা শিখে নিলাম। এরপর আমরা শিখব ইনভার্স ফাংশন, মানে ইনভার্স ফাংশন বলি ইনভার্স রিলেশন। এটাই লাস্ট আজকের কনসেপ্ট। তারপরে আমরা এসএনদের বইয়ে কোশ্চেন করব, তারপরে কিছু আগে এক্সাম্পল করব। ইনভার্স রিলেশন, রিলেশন কি পেয়েছিলাম, রিলেশন হচ্ছে এটা এ ক্রস বি এর যে কোনো উপসেটই হচ্ছে একটা রিলেশন, এটা পেয়েছিলাম তো। আচ্ছা, এবার ইনভার্স রিলেশনটা কি, কিছুই নয়, এটা আমরা লিখছিলাম ইনভার্স রিলেশনটা কি, y, x such that x y belongs to relation.
একদম জলবৎ তরলত ব্যাপার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখে নাও, এটা হচ্ছে ইনভার্স রিলেশনের কি। স্যার এটা কিছু বুঝলামই না, কি সব লিখে দিলে। আরে বাবা, ইনভার্স হচ্ছে কিছুই নয়, এক্স ওয়াই যেটা রিলেশনটা কি, এক্স ওয়াই যেটা রিলেশনে ছিল সেটা খালি উল্টে দিলেই দেখো পাল্টে গেছে ওয়াই এক্স। বেশ, ধরো একটা রিলেশন, এইটা 1 3 1 5 2 3 3 6, ধরো এই রিলেশনটা দিয়েছে। এবার বললো আর ইনভার্স বার করো, কিছুই না, উল্টে দেবো। 1 3 আছে, এক্স ওয়াই আছে, ওয়াই এক্স করবো মানে 3 1। 5টা লাস্টে আছে, 5টা আগে আসবে, একটা পরে যাবে 5 1। 3টা আগে আসবে, 2টা পরে যাবে 3 2 6 3। এই যে হয়ে গেল। শক্ত ছিল না হার্ড ছিল? একদম ইজি ব্যাপার। এবার বললো ধরো ডোমেন অফ একই আর ইনভার্স। ডোমেন অফ আর ইনভার্স মানে কি, আর ইনভার্স পেয়ে গেছি, তার ডোমেন মানে প্রথম পদগুলোকে নিয়ে যেগুলো হবে। প্রথম পদ কি কি আছে, 3 5 6। রেঞ্জ অফ আর ইনভার্স, রেঞ্জ মানে কি, এইটা 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 এইটা, মানে 1 2 3। তাহলে ইনভার্স রিলেশনটা কি বুঝতে পারলাম। তাহলে আমরা আজকে যে কনসেপ্ট ছিল এটুকুই। এরপর আমরা এটাকে, তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, স্ক্রিনশট থেকে মেরে নাও। আচ্ছা, আজকে তাহলে কনসেপ্ট ছিল এটুকুই। এরপর আমরা উদাহরণ দেবো, আর কি করব, এক্সাম্পল তো করবই, তারপরে আমরা এসএনদের যে এমসিকিউ গুলো আছে সেইগুলোকে করব। ঠিক আছে, যেটা বলেছিল মানে এক্সারসাইজ 2A তে যেগুলো আছে 100 বলে ছবি করবো আমরা, এমসিকিউ আর শূন্যস্থান পূরণ। চলো তাহলে আজকে আমরা এসএনদে বইয়ের যে নতুন বইয়ের 42 43 পাতায় যে ক্রমিক জোড়ের অঙ্কগুলো আছে, ক্রমিক জোড় আর ওই কার্তেসিয়ান প্রোডাক্টের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা 100 বলে ছবি করব। তো তার জন্য ভালো করে অঙ্কগুলো দেখো, আর কেমন লাগছে জানাবে অবশ্যই। আর অঙ্কগুলো আমি প্রথমেই বলেছি যে টুকবো না, কারণ দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি একবারে মেন পার্টটা কি অঙ্কে তুলে দিয়ে সেটা আমি করে করে যাচ্ছি। চলো তাহলে কি করব, পেজ 42 43 পাতার যে অঙ্কগুলো আছে এসএনদের নতুন বইটা, তো সেগুলো আজকে আমরা পড়বো। ক্রমিক জোড় কি কি টপিক, কার্তেসিয়ান প্রোডাক্ট, বা আর লিখতে হবে না, কার্তেসিয়ান প্রোডাক্ট আর ক্রমিক জোড় যে শিখেছি সেটা নিয়ে এবার আছে। প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। চলো বইতে প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। প্রথম অঙ্ক বলছে যে a প্লাস বি, কি বলছে, a প্লাস বি কমা 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b, এটা কি সমান বলে দিয়েছে, -9 আর -2 এর সাথে সমান বলে দিয়েছে। তাহলে জিজ্ঞেস করেছে এ আর বি এর মান কত, এ আর বি এর মান কত। চলো একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সোজা অঙ্ক। যেহেতু এইটার সঙ্গে এইটা সমান বলে দিয়েছে, তাহলে এই এলিমেন্টটা আর এই রাশির সাথে এই রাশিটা সমান হতে হবে। তাহলে a প্লাস বি সমান -9 আর 3a মাইনাস 2b সমান হচ্ছে -2। তাহলে এখান থেকে কি পেয়ে যাব, b সমান -9 মাইনাস a, আর এখানে b এর মানটা বসিয়ে দাও, 3a মাইনাস 2 ইন্টু b হচ্ছে এখানে -9 মাইনাস a, -9 মাইনাস a সমান -2। এবার 3a, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 9 দুগুণে 18, মাইনাসে মাইনাসে প্লাস 2a সমান -2। তাহলে
5 সমান কত হচ্ছে 18টা ওদিকে চলে যাবে, মাইনাস আকারে যাবে কারণ প্লাস আকারে আছে, তাহলে -20। তাহলে a সমান কত হয়ে যাচ্ছে -4 এখান থেকে। আর a এর মানটা -4 এখানে বসিয়ে দিলে b ও পেয়ে যাব। তাহলে b সমান হচ্ছে 9 মাইনাস a এর মান হচ্ছে -4। এই যে এবার -9 মাইনাসে মাইনাসে প্লাস, মানে হচ্ছে +4। এবার দুটো আলাদা চিহ্ন বিয়োগ হয়ে বড়টার চিহ্ন, মানে -5। তাহলে b হয়ে গেল -5। তাহলে অপশন কি হবে? a হচ্ছে -4, b হচ্ছে -4, -4 -5, -4 -5, অপশন ডি। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? একটা ডি। চলো দুয়েরটা কি বলেছে? এ একটা সেট দিয়ে দিয়েছে। কি সেট? এ একটা সেট দিয়ে দিয়েছে 1 2 4। আচ্ছা, বি একটা সেট দিয়ে দিয়েছে 2 4 5। আর কি দিয়েছে? সি একটা সেট দিয়ে দিয়েছে 2,5। সি একটা সেট দিয়ে দিয়েছে কি কত? 2,5। এরপর কি বলেছে? যে a মাইনাস বি ক্রস, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট বি মাইনাস সি এর সাথে। অ্যাজ সিম্পল। দেখো, এস থেকে বি বিয়োগ মানে সেটেতেই আমরা শিখেছি যে বিয়োগ করাটা, মানে এ এর এলিমেন্ট যা আছে সেইগুলো বি তেও যেগুলো আছে এর মধ্যে বি এর এলিমেন্ট গুলো যা যা আছে সেইগুলো বাদ দিয়ে দেবো, কারণ এ থেকে বিয়োগ যাচ্ছে। তার মানে 1 2 3 আছে, 1 2 4 আছে, আর বি এতেও 2 4 আছে, মানে এই দুটো বিয়োগ চলে যাচ্ছে। তার মানে শুধু পড়ে থাকছে কত? এ মাইনাস বি, মানে একটা পড়ে থাকছে। ভালো করে বুঝবে। আর বি মাইনাস সি মানে বি থেকে সিটা বিয়োগ দেবো। বিতে যে এলিমেন্ট গুলো আছে আর সিতে যে এলিমেন্ট গুলো আছে, মানে বি এর যে এলিমেন্ট গুলো আছে সি এর সঙ্গে যদি সেই কমন এলিমেন্ট গুলো থাকে তাহলে সেগুলো বিয়োগ চলে যাবে, তারপরে বাদ বাকি বিতে যা আছে সেগুলো বসে যাবে। তাহলে 2 আর 4 আছে, এখানে 2 4 5 আছে, আর এখানে 2 5 আছে, মানে এইটা আর এইটা এর সাথে বিয়োগ চলে যাবে। তার মানে পড়ে থাকছে কত? 4। তাহলে কার্তেশিয়ান গুণফলটা কত হবে? আমরা জানি কার্তেশিয়ান গুণফল মানে কি হয়, দুটো অর্ডার পেয়ার হিসাবে তাকে ব্র্যাকেট দিয়ে মানে সেটের হিসেবে লেখা হয়। তাহলে এইটা কার্তেশিয়ান মানে 1 4, যত রকম ভাবে অর্ডার পেয়ার আমরা বানাতে পারবো। তাহলে এইটা, তাহলে অ্যান্সার হয়ে গেল 1,4। অপশন আছে অপশন এ, অ্যান্সার হয়ে গেল এ। চলো এরপরে আসছি তিনেরটা। তিনেরটা কি বলেছি? একদম সিম্পল অঙ্ক, একদম আগের দিনেই যেমন মানে আজকেই যেমন কনসেপ্টটা যে শেখালাম, নাম্বার অফ পদের সংখ্যা কত হবে। নাম্বার অফ এ বলে দিয়েছে, এ সেটে এলিমেন্টের সংখ্যা হচ্ছে 3টে। নাম্বার অফ বি, বি সেটে এলিমেন্টের সংখ্যা কটা বলে দিয়েছে? 4টে। আর কি বলে দিয়েছে? জিজ্ঞাসা করেছে যে এন ইন্টু এ ক্রস বি। কিছুই নয়, কারণ আমরা কি শিখেছি, যদি এতে এনটা এলিমেন্ট থাকে, মানে এতে যদি এনটা এলিমেন্ট থাকে, বিতে যদি এমটা থাকে, আর সিতে যদি বা একটা সি আর একটা দিয়ে দিয়েছে তাতে যদি আরেকটা থাকে, তার মানে তাদের গুণফলটা, জাস্ট গুণফলটাই তাদের কার্তেশিয়ান গুণফলের কটা এলিমেন্ট আছে সেটা বোঝায়। তাহলে এখানে এতে আছে 3টে, বিতে আছে 4টে। তাহলে এ এর সাথে এ ক্রস মানে কি 3 ইন্টু 3, কারণ এতে এলিমেন্ট আছে 3টে, তার সাথে 3 গুণ করবো, যে তখন এ ক্রস এতে কত এলিমেন্ট আছে সেটা পাবো। তার মানে 3 ইন্টু 3, তার সাথে ক্রস বি মানে বিতে কটা এলিমেন্ট আছে? 4টে। তাহলে ক্রস মানে গুণ 4, তার মানে 3 3 9, 4 9 36, তার মানে 36 হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশান আছে? হ্যাঁ, অপশান হচ্ছে সি। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা যাচ্ছে। আর ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাও। কোথায় জানাবে? তোমাদের কমেন্ট সেকশানে জানাও। তো 3টে করলাম, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা চলো 4 নম্বরে যাওয়া যাক। নম্বর অঙ্কে যাওয়া যাক।
4 নম্বর অঙ্কে যাওয়া যাক। 4 কি বলছে, এ একটা সেট দিয়ে দিয়েছে, কত সেটা এ কমা বি, আর কি দিয়েছে বি একটা সেট দিয়ে দিয়েছে 1 2 3। দাঁড়াও এখানে একটা ছক কেটে নিই, তাহলে অঙ্কগুলো বেশি অনেকগুলো করে মানে বুঝতে পারবে যে কোথায় কি অঙ্কগুলো হচ্ছে। 4টে করে হবে অঙ্ক। আচ্ছা 1 2 3 বলে দিয়েছে, আর এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ জিজ্ঞাসা কি করেছে, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ। নিজেরাই বলো এ ক্রস বি মানে কি বলেছিলাম, এর প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে বিতে যতগুলো পদ আছে যত রকম ভাবে অর্ডার পেয়ার হিসেবে লেখা যাবে তত রকম ভাবে আমরা করবো। মানে এ এর সাথে 1 একবার, এ এর সাথে 2 একবার, এ এর সাথে 3 একবার, আবার বি এর সাথে 1 একবার, বি এর সাথে 2 একবার, বি এর সাথে 3 একবার। তাহলে A1 এ মানে এরকম বলতে চাইছি A1 কমা A2 কমা A3 কমা B1, কারণ বি এর সাথে আবার এইটা হবে B2 B3। এটা কি হয়ে গেল এ ক্রস বি, আর বি ক্রস এ মানে কি প্রথমেরটা দিয়ে এইটাকে মানে 1A বি ক্রস এ এখানে করছি বি ক্রস এটা কত যে 1 কমা এ, তারপরে হচ্ছে 1 কমা বি, 2 কমা এ 2 কমা বি, 3 কমা এ 3 কমা বি। এবার দেখো এদের মধ্যে ইন্টারসেকশন মানে কি কমন পদ, এখানে সব এ এ বি দিয়ে শুরু প্রথম পদ, আর এখানে সব সংখ্যা দিয়ে শুরু 1 2 3, মানে কোনোদিনই এদের কমন পদ কিছু আসবে না, তার মানে ফাই আসবে। অ্যান্সার হয়ে যাচ্ছে কত এইটা, কারণ কোনো কমন পদ নেই। অপশন কত 4টা, অপশন ডি। অ্যান্সার তাহলে কত গেল ডি এরটা। 5এরটা বলেছে পি সমান এ কমা বি কমা সি, এ বি সি, আর কি বলে দিয়েছে কিউ সমান 2 কমা 3। এবার বলে যে সেটের ক্ষেত্রে কোনটি সত্য, করে করে দেখো সত্য বলতে কি কি বলে দিয়েছে, সবেতে পি ক্রস কিউ, মানে একবার পি ক্রস কিউটা বের করব আর বার করতে হবে কিউ ক্রস পি, এই দুটো বার করলেই হবে। একই অঙ্ক, সেম অঙ্ক, এ ক্রস বি আর বি ক্রস এ, তেমন কিছু এলিমেন্ট কমন পেলাম না, এখানেও সেই সেম ভাবেই হবে, কারণ পি ক্রস কিউ মানে কি এ কমা 2 এ কমা 3, বি কমা 2 বি কমা 3, সি কমা 2 সি কমা 3। আর কিউ ক্রস পি মানে কি, ওটা মানে হবে 2 কমা এ 2 কমা বি 2 কমা সি 3 কমা এ 3 কমা বি 3 কমা সি। 6টা করেই হবে তো, কারণ এখানে দুটো এখানে 3টে আছে, মানে ক্রসের যে কার্টেসিয়ান প্রোডাক্টের যে পদ সংখ্যা হবে 6টাই হবে, তো প্রত্যেকটাতে 6টাই হয়েছে। এবার এইটার এইটা কি বলেছে, সাবসেট বলেছে। প্রথম অপশন বলেছে পি ক্রস কিউ সাবসেট অফ কিউ ক্রস পি, একদমই নয়, দুটো একদম আলাদা আলাদা, কিছুই মিলছে না। তাহলে দুটো হচ্ছে নট ইকুয়াল টু সমান, মানে নট ইকুয়াল। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে ডি এরটা, কারণ সমান নয়। এরপর 6এরটা, 6এর অঙ্কটা কি বলেছে, এ একটা বলে দিয়েছে 2 কমা 3, বি বলে দিয়েছে 3 কমা 4, আর সি বলে দিয়েছে 4 কমা 6।
হলে এ ক্রস বি, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, এটা কত হবে? এ ক্রস বি মানে কত? 2 3 2 4, আবার 3-এর সাথে এই দুটো একবার করে নেব, 3 3 3 4, এটা হয়ে গেল এ ক্রস বি। তার সাথে ইন্টারসেকশন নিতে বলেছে, কোনটা? এখানটা লিখছি, বি ক্রস সি মানে 3 4 3 6 4 4 4 6, এইটা এদের ইন্টারসেকশন বলেছে। তো ইন্টারসেকশন কোনটা, মানে কমন পদ, দেখো আমি হাইলাইট করছি, কমন পদ এখানে কি 2 3 তো কোথাও নেই, কমন পদ একটাই পাচ্ছি, এইটা আর এইটা। তার মানে এর যে অপশানটা কত হবে? 3 4, মানে এইটা হচ্ছে অ্যান্সার। অপশান কত? বি। আর কি কোনো কমন পদ পাওয়া যাচ্ছে? কমন পদ নেই, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 6-এরটা হয়ে যাচ্ছে বি। এরপর আসছি 7-এরটা। 7-এরটা হচ্ছে এ সমান কত বলে দিয়েছি? 1 4। বি কত বলে দিয়েছে? 4 3। সি কত বলে দিয়েছে? 3 6। নিচের কোনটা সত্য বলেছে যাচাই করতে হবে। প্রথমটা যাচাই করি, অপশান এটা আমরা যাচাই করছি, এ ক্রস বি, এটা একটা সূত্র দিয়েও হয়, কারণ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা সূত্রটাই ওইটা জানো, কারণ এগুলো এই সূত্র আগে প্রমাণ করতে দিত, যেহেতু এমসিকিউ হয়ে গেছে এখন আর প্রমাণ করতে দেবে না। তো প্রথম অপশানটাই একটা সূত্র বলতে গেলে, তাহলে প্রথম অপশানটা চেক করা যায়, এ ক্রস, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা আমরা চেক করব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যদি আমি চেক করি, এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন সি মানে হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি মানে হচ্ছে 3 4 6, এই এলিমেন্টগুলো থাকবে এতে। আর এটা হচ্ছে 1 4, 1 4 কি ব্র্যাকেট ছিল দেয়া? না, ফার্স্ট ব্র্যাকেটটা ছিল না। তাহলে 1 4 তার সাথে ক্রস প্রোডাক্ট করতে হবে 3 4 6, মানে কত হবে? 1 3 1 4 1 6 4 3 4 4 4 6, এইটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড কি চেক করব? এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, তাই তো? হ্যাঁ, এ ক্রস বি মানে এ ক্রস বি 1 4 1 3 4 4 4 3, এটা হয়ে গেল এ ক্রস বি। এ ক্রস সি মানে 1 এর সাথে একবার 3 ইউনিয়ন 1 3 1 6, আর কি 4 3 4 6। এবার এদের ইউনিয়ন নিতে হবে,
এটা অন্য কালিতে লিখছি, তাহলে বুঝতে নালে গুলিয়ে যাবে। এটা যদি হয় ইউনিয়ন মানে কি 1 4, এতে কোনো কিছুতে নেই, মানে 1 4 হয়ে যাচ্ছে। এতে 1 3 আছে, 1 3, এর সাথে মিলিয়ে মিলিয়ে লেখার চেষ্টা করছি। 1 4ও আছে, এই যে 1 3 1 4, এতেও 1 3 আছে, মানে একবারই লিখবো। তারপরে আছে কি 1 6, এতে 1 6 আছে, লিখবো। আচ্ছা, এরপর কত 4 3, এতে আছে, এতেও আছে, একবার লিখবো। এরপর কত 4 4 আছে কি, হ্যাঁ এতেও আছে, এতে নেই, তার মানে 4 4ও লিখবো। ইউনিয়ন মানে কি দুটোতেই রয়েছে, এইগুলো সব নিয়ে লিখতে হবে, কিন্তু রিপিটগুলো লিখলে দুবার করে লিখলে হবে না, রিপিটগুলো একবারই লিখতে হবে। আর 4 6, আর কিছু আছে কি, এই যে হয়ে গেল 1 3 হয়ে গেল, 1 4 হয়ে গেল, 4 4 হয়ে গেল, এই যে 1 3 1 4 4 4 4 3, এই যে হয়ে গেল। আর এইখানের মধ্যে ছিল কমন, তো এইটা ছিল, একবার লেখা হয়ে গেছে 1 6, ওটা কমন ছিল না বলে লিখলাম। আর এখানে 4 3টাও কমন ছিল, আগে লেখা হয়ে গেছে, আর 4 6টা কমন ছিল না বলে লিখলাম। তার মানে এইটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, আর এটা লেফট হ্যান্ড সাইড, আর দুটো একই, লেফট হ্যান্ড সাইডও এটা বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইডে এটা বেরিয়েছে। তাহলে কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে অপশান এটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 7 অবধি হয়ে গেল। চলো স্ক্রিনশট মেরো না, সরে যাই। এরপর আমরা 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্কে কি, আর একটা দাগ টেনে নিই যাতে বোঝা যায় স্পষ্টভাবে অঙ্কগুলো, কোনটা কত দাগে কি অঙ্ক। আচ্ছা, এরপর আসছি 8 নম্বর। 8 নম্বরে কি, এ সমান বলে দিয়েছে এ কমা বি, আর কি বলেছে বি কমা বলে দিয়েছে এম এন, আর কি বলেছে সি সমান হচ্ছে পি কিউ, আর চেয়েছে কি এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি। একদম ইজি অঙ্ক, মুখে মুখে হবে, কারণ এটা মানে কি বি ইন্টারসেকশন সি মানে কি কোনো পদই তো এর মধ্যে কমন নেই, তার মানে ফাই হবে। আর এ ক্রস ফাই কোনো একটা এলিমেন্টের সাথে একটা শূন্য সেট, তার ক্রস প্রোডাক্ট করছি, তার মানে কিছু নেই মানে কি এটা সেই সেটটাই হবে। তার মানে অপশন কত হয়ে যাচ্ছে, অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো? কত দাগের এটা 8, হ্যাঁ, কারণ কি এর সাথে ফাই ক্রস মানে তো ফাই তো হবে, ক্রস প্রোডাক্ট মানে কি এ বি আর বি ফাই, কিছু এলিমেন্ট নেই, মানে এর সাথে একে কাকে আমরা নেবো, বা বি এর সাথে বা কাকে নেবো, নেওয়া যাবে না, তাহলে ক্রস প্রোডাক্ট করা যাবে না, কোনো এলিমেন্টই থাকছে না, মানে ফাই হবে। এবার 9টা ইয়ে কত বলে দিয়েছে 0 1, হলে নিচের কোন বিকল্পটি সত্য নয়। অপশান এ কে বলে দিয়েছে 0, 1 বিলংস টু এ ক্রস এ। অপশান বি কি বলে দিয়েছে 1, 1 বিলংস টু এ ক্রস এ। অপশান সি কি বলে দিয়েছে 1 1 1 বিলংস টু এ ক্রস এ। আর ডি বলে দিয়েছে 1 1 1
বিলংস টু এ ক্রস এ ক্রস এ। এবার বলে দিয়েছে কোনটা সত্য নয় বলেছে। তো এ ক্রস এ মানে কি, দুবার এ মানে এ এর সাথে একবার 0 0, কারণ আর একটা এ মানে কি, সেটা তো এইটাই হবে 0 1। এবার 0 সাথে 0 একবার, 0 সাথে 1 একবার, তাহলে 0 1, 1 এর সাথে 0 একবার, আর 1 এর সাথে 1 একবার। এই যে এইটা 4টে হবে। এরপর বলে দিয়েছে 0,1 বিলং করছে এ ক্রস এ তে, 0,1 এ ক্রস এ তে বিলং করছে, 1,1 এ ক্রস এ তে বিলং করছে। এই তো এইটাও করছে, তার মানে ওই দুটো সঠিক হয়ে গেল, কিন্তু আমাকে মিথ্যা চেয়েছে। এ ক্রস এ। আচ্ছা, এখানে আসছে 3টে প্রোডাক্টের যে কনসেপ্টটা বলেছিলাম যে কিছুক্ষণ পরেই বলবো। 3টে প্রোডাক্টের কনসেপ্ট মানে কি, এ ক্রস এটা পেয়ে গেছি, তার সাথে আর একটা এ গুণ করতে হবে, মানে ক্রস প্রোডাক্ট করতে হবে 0,1। তার মানে সেই একই জিনিসটা একই হবে, খালি এটা চেঞ্জ হবে। কি হবে, 3টে করে পদ ঢুকবে, এ ক্রস এ। কারণ এইখানে এইটা ক্রস হচ্ছে, এই যে তাহলে কি 0 0 ছিল, তার সাথে আবার এই 0টা ঢুকবে, 0 0 ছিল আবার একটা ঢুকবে, 1 0 1 ছিল আবার 0টা ঢুকলো, 0 1 ছিল আবার একটা ঢুকবে, আবার এখানে 1 0 তার সাথে এই 0টা হবে, 1 0 তার সাথে এই একটা হবে, আর 1 1 তার সাথে 0টা হবে, আর 1 1 তার সাথে আবার একটাও হবে। তার মানে এইটা হয়ে গেল এ ক্রস এ। এরপর কি বলেছে 3 নম্বর অপশন, 1 1 1 এ ক্রস এ তে আছে, এই যে আছে তো, তাই তো, এই যে, তার মানে এটা আছে, এটাও ঠিক। কিন্তু 1 ক্রস 1,1,1 এটাও একটা সেট, এইটাই আবার একটা সেটে বিলং করছে। সেট কোনোদিনও সেটে বিলং করে না, সেট কোনো সেটের উপসেট হতে পারে, কিন্তু সেটে তো কি বিলং করে, পদগুলো বা এলিমেন্টগুলো বিলং করে, মানে এগুলো বিলং করছে। ঠিক আছে, এটা মানে ঠিক আছে, মানে ডি এর অপশনটা হবে সঠিক উত্তর। কারণ কোনটা মিথ্যা আমাকে চেয়েছে, কারণ এগুলো তো সত্য, এটাও সত্য এটাও সত্য, আর এইটাই মিথ্যা, আর মিথ্যাটাই চেয়েছে, তার মানে ডি এর অপশনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপর আসছি 10 কি বলেছে, পি ক্রস কিউ কত বলে দিয়েছে, 2 - 1, 2 - 1, 3,0, 2,1, 3,1, 2,0, 3,-1, আর কি হলে নিচের কোনটা হতে পারে না, এটা বলে দিয়েছে। এবার নিচের কোনটা হতে পারে না, এ বলে দিয়েছে কি অপশন, পি সমান 2,3। অপশন বি কি বলে দিয়েছে, কিউ সমান -1 0 1। সি সমান কি বলে দিয়েছে, পি ইকুয়াল টু -1 0 1, আর ডি সমান বলে দিয়েছে কি, 0টা বিলং করছে কিউতে। আচ্ছা, প্রথম অপশন কি, পি সমান 2 3, পি সমান 2 3, পি মানে কি, যেহেতু পি ক্রস পি কিউ আছে, মানে প্রথম পদগুলো পি এর নেওয়া হয়েছে, তাহলে পি, এটা পি, এটা পি, এটা পি, এটা পি, এটা পি, মানে কি কি পদ রয়েছে, মানে আলাদা আলাদা কি পদ রয়েছে, 2 আর 3,
তারপরে তো সব একই রয়েছে, 2 আর 3ই আছে, মানে পিতে তাহলে কি আছে 2 আর 3, তার মানে এটা ঠিক। এই যে পিতে তাহলে কি রইলো 2 আর 3, আর কিউতে কি রয়েছে সেকেন্ড পদগুলো এইটা এইটা এটা 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 এটা, মানে আলাদা আলাদা কটা রয়েছে -1 0 আর 1, এটা তো আবার একই চলে এলো, 0 চলে এলো, -1ই চলে, মানে আলাদা আলাদা কি রয়েছে -1 0 1, মানে এটাও ঠিক। কি বলেছে কোনটা মিথ্যা, হ্যাঁ কোনটা হতে পারে না। এবার পিতে তো 2 3ই থাকবে, এটা হয়ে গেছে, তার মানে এইটাই হবে, কারণ এটা হতে পারে না। আর 0 বিলং টু কিউ, এই তো 0 বিলং করছে কিউতে বিলং করছে, মানে এটাও ঠিক, মানে সি এর অপশানটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 10। আচ্ছা দাগ নম্বর 10 হয়ে গেল। 11, 11টা এখানে ধরবে, দেখি। এ সমান বলে দিয়েছে কত, x such that x belongs to ন্যাচারাল নাম্বার, আর অ্যান্ড, এটা অ্যান্ড চিহ্ন, কারণ সেটেতে বলেছিলাম সেটের লেকচার, এইটা ইন্টারসেকশন মানে এরকম ভাবে মনে রাখতে, আর ইউনিয়ন মানে অর বা এরকম ভাবে মনে রাখতে, মানে হাঁটা সেই দিকেই থাকবে। আচ্ছা অ্যান্ড কি বলে দিয়েছে, এক্সটা কোথা থেকে কত অবধি ভ্যারি করছে, 1 থেকে 1-এর থেকে বড় 3-এর সমান বা ছোট, এটা বলে দিয়েছে। আর বিও বলে দিয়েছে একটা সেট কি না, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, যেটা জেডটা হচ্ছে ইন্টিজার নাম্বারের সেট, অ্যান্ড -2-এর থেকে বড় হচ্ছে এক্সটা, আর 2-এর থেকে ছোট হচ্ছে এক্সটা। তাহলে কোনটা সত্য, তাহলে এ সেটটা আমরা কি পাচ্ছি, রোস্টার ফর্মে যদি লিখে নিই, এটা সেট বিল্ডার ফর্ম, ন্যাচারাল নাম্বার মানে কি 1 থেকে শুরু করে 1 2 3 4 ডট 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 চলবে। তাহলে 1-এর থেকে বড় মানে কি হবে 2, আর 3-এর থেকে ছোট বা সমান মানে 3টাকেও ইনক্লুড করব 2 3, আর বিটা কত হবে, ইন্টিজার নাম্বারের সেট মানে -1 +-1 +-2, শূন্যটাও ইনক্লুড থাকবে তাতে। তাহলে -2-এর থেকে বড় মানে কি -1 0 1, কারণ 2-এর থেকে ছোট নিতে হবে। এবার কি বলে দিয়েছে, a ক্রস b কোনটা সত্য, প্রথম অপশন বলে দিয়েছে a ক্রস bটা বার করতে বলেছে। a ক্রস b মানে কত, 2 - 1 2 0, আচ্ছা 2 1, মানে এখানটার করছি না কারণ -1 2 বলেছে বিলং করবে a ক্রস b তে, -1 মানে a ক্রস b দিয়ে যদি -1 বলে মানে এটা এর পদে -1 থাকতে হবে, কিন্তু এর পদে কোথাও -1 নেই, তাহলে অপশান এটা হবে না, কারণ a ক্রস b সেটা বলে দিয়েছে -1, 2 সেটাই বিলং করছে, মানে এর পদটা তো -1 হতেই হবে যে কোনো একটা পদ, কিন্তু এতে তো কোনো পদ -1 নেই, মানে অপশান এটা চেক করতে হবে না, অপশান এ হবে না। আর এ তারপরে বি এর অপশন বলেছে 1, 2 বিলং করছে a ক্রস b তে, 1, 2 কোথাও পাবো কি, কারণ একটাকে a ক্রস b তে যদি বিলং করতে যায় 1, 2, তার মানে একটাকে অবশ্যই a এর পদে থাকতে হবে, a সেটে থাকতে হবে এক এলিমেন্টটা, সেটাও নেই, তার মানে অপশন বিটাও হবে না। সিটা কি বলেছে, b ক্রস a, এবার b ক্রস এটা চেক করব, b ক্রস এটা কি বলে দিয়েছে হবে, মানে b ক্রস এটা হবে -1, 2 -1, 3 -0, 2 0, 3, আর কি হবে 1, 2 1, 3 1, 2 1, 3 এইগুলোই হবে।
পি ক্রস এ। এবার কি বলেছে 1 কমা মাইনাস 1, 1 কমা মাইনাস 1 আছে, নেই, তাহলে ওটাও হবে না। 3 কমা 2, 3 কমা 2ও নেই, তাহলে অপশান সিটাও হচ্ছে না। এরপর অপশান বি 1 কমা 2, 1 কমা 2 এই যে এইটা। আর কি বলেছে 1 কমা 3 মানে এটা সাবসেট অফ বি ক্রস এ, একদম সাবসেট অফ বি ক্রস এ, তার মানে অপশান 11টা ডিটা হবে। তাহলে 11 যদি ডিটা হয় তাহলে 11 অ্যান্সার কি হয়ে গেল, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো 11 অবধি হয়ে গেল। আমি আবার স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আসছি 12 নম্বর অঙ্কে। বারো নম্বর অঙ্কে 12টা কি বলেছে, আগে আবার একটা এঁকে নিই। বারোটা কি বলেছে, পি ক্রস পি কার্তেশীয় গুণফলের সেটে, পি ক্রস পি কার্তেশীয় গুণফলের সেটে 9টি পদ আছে। কি বলে দিয়েছে, পি ক্রস পি এর কার্টেসিয়ান গুণফলের সেটে 9টা পদ আছে, যার মধ্যে 2টি পদ হচ্ছে -3, মানে পি ক্রস পিতেই রয়েছে, কি রয়েছে মাইনাস কত 3 -2 এটা রয়েছে। আর কি রয়েছে -2 -1, এই দুটো রয়েছে। আরো যে 9টা রয়েছে সে 7টা রয়েছে। এরপর কি বলেছে, তবে পি ক্রস পিতে কি বিলং করছে। যদি পি ক্রস পি যদি 9টা পদ থাকে, তার মানে পিতে কটা করে পদ থাকবে, নিশ্চয়ই 3টে, কারণ পি ক্রস পি দুটো সমান সেট, তাহলে সমান সেট আর 9 বলে দিয়েছে, তার মানে এতেও নাম্বার অফ এলিমেন্ট পিতে থাকতে হবে 3টে এলিমেন্ট, তবেই তো 9টা হবে। তবে তো পি ক্রস পি করলে 3 গুণ 3, 3 তিরিক্ষে 9 হবে, তার মানে পিতে এলিমেন্ট থাকবে 3টে। এবার কোন 3টে এলিমেন্ট থাকবে সেটা এখান থেকে সেটটা যে দিয়েছে সেখান থেকে বেরিয়ে যাবে। পি ক্রস পি বলেছে মানে প্রথম পদটা পি, প্রথম পদের পি মানে -3 -2, এটা তো থাকছেই। আবার ক্রস পি এর সাথে মানে সেকেন্ড পদটাও পি হবে, সেকেন্ড পদটা পি মানে কি -2 আবার -1, -2 তে একবার লিখে ফেলেছি, তার মানে -1 আর একটা লিখবো, এই যে এইদিকে লিখে দিলাম, তাহলে পি হয়ে যাচ্ছে এইটা। আর সত্যিকারেরই তাই, 3টেই চলে এলো, -1 -2 -3, সাজিয়ে নি, -1 -2 -3, তাহলে এটা পি পেয়ে গেলাম। কি করে হলো, পি ক্রস পি বলে দিয়েছে মানে প্রথম পদটাও পি হবে, সেকেন্ড পদগুলো যে রয়েছে সেটাও পি হবে। আর প্রথম পদ -3 -2 রয়েছে, এই যে -3 -2, আর এইখানেও দ্বিতীয় পদটা -2 -1, -2 তে একবার লিখে ফেলেছি, সেটা তো রিপিট করা যাবে না, তাই জন্য -1 এক্সট্রা মানে আলাদা আর একটা আছে ওটা লিখলাম, তাহলে পিটা এটা হয়ে গেল। এরপর কি বলেছে, এরপর বলেছে পি ক্রস পি বিলং মানে -2, পি ক্রস পিতে বিলং করছে, -2, পি ক্রস পিতে বিলং করবে কি। আর একটা যদি পি নিয়ে নিই, পি যদি নিয়ে নিই কি হবে, ওইটাও তাহলে -1 -2 -3 হবে। এরপর পি ক্রস পি করলে কোনো না একটা কোনো পদ মানে -2, 2 বলেছে, কোনো না কোনো একটা পদ -2 এর সাথে বলেছে, মানে -2টা প্রথমের সাথে নিয়ে 2, 2 হবে কি, -2, 2 হবে কোনো পদ, কারণ এর মধ্যে তাহলে +2 একটা থাকতে হতো, তবে -2, 2 হতো, তার মানে প্রথম অপশানটা হলো না, অপশান এ গেল। অপশান বি কি বলছে, 3, -3, 3, -3, প্রথম কথা হচ্ছে এখানে কোনো প্লাসের চিহ্নই নেই, যে কটা আছে মাইনাস, তার মানে যে কটা তোমার ক্রস প্রোডাক্টের এলিমেন্টগুলো আসবে পি ক্রস পি এর কার্টেসীয় গুণফলে, সেগুলো সবকটা চিহ্ন মাইনাসই আসবে, কারণ একটাও চিহ্ন প্লাস নেই।
অপশান বিতেও তাহলে হবে না, কারণ ওখানে প্রথমেই +3, -3। অপশান সি কি বলে দিয়েছে, ওতেও প্লাস চিহ্ন রয়েছে, 1, -1, কিন্তু 1 তো কোনোতেই নেই, পিতে কোনো এতেই 1 নেই, তার মানে সি হবে না, তার মানে কারেক্ট অপশান ডি হবে। তার মানে ডিটা এবার চেক করে নিলে কি হবে, -1, এই যে -1, একটা হবে, -2, এই যে -2, একটা হবে, -3, এটাও হবে। এটা একটা সাবসেট অফ পি ক্রস পি, হ্যাঁ সাবসেটই হবে, কারণ -1 হওয়ার পর -1, হবে, -1, -3ও হবে, তাহলে এই যে এইগুলো তাহলে একটা সাবসেট, তার মানে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 13টা কি বলেছে, এ একটা সেট বলে দিয়েছে, কালো কালিতে করি কারণ এই কালিটা আস্তে আস্তে আবঝা হয়ে যাচ্ছে। x such that x belongs to কি বলেছে, ন্যাচারাল নাম্বার। আর কি বলে দিয়েছে, এবং x একটি মৌলিক সংখ্যা, মানে x প্রাইম নাম্বার, x ইজ প্রাইম। আর কি বলেছে, এবং x বিলংস টু 10 থেকে 19-এর মধ্যে বিলং করছে, যেখানে 10টাও ইনক্লুডেড আর 19টাও ইনক্লুডেড, এটা কোশ্চেন বলে দিয়েছে। আর বি সেটটাও বলে দিয়েছে কত, 2, 3। তাহলে এ সেটের কার্তেশীয় গুণফলটা, এই সেট বিল্ডার ফর্মটা আমরা রোস্টার ফর্মে লিখে নেব। সেট বিল্ডার ফর্মটা রোস্টার ফর্মে লিখলে কি হবে, এক্স সাচ দ্যাট এক্স বিলং টু ন্যাচারাল নাম্বার, মানে 1, 2 থেকে শুরু করে চলবে। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা হতে হবে। মৌলিক সংখ্যা মানে কি, যাকে সেই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সেইটাই মৌলিক সংখ্যা। তাহলে 10-এর পর 10 মৌলিক নয়, 11 মৌলিক। আর 10 থেকে 19-এর মধ্যে থাকতে হবে, তার মানে 11, 12 হবে না, 13, 14 নয়, 15 নয়, 16 নয়, 17, 18 নয়, 19, কারণ 19টা ইনক্লুড করতে পারবো যেহেতু ওপেন ব্র্যাকেট দেওয়া আছে, এই ক্লোজ ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে এ হয়ে গেল এটা, বি হয়ে গেল এটা। এবার অপশান অনুযায়ী চেক করবো, কতটা, এটা 13টা। অপশান 13টা এর অপশান বলেছে এ ক্রস বি হচ্ছে, এ ক্রস বি কত হবে, 11, 2, 11, 3, এরকম কোনো অপশান আছে, 11, 2, 11, 3, আরও হবে 13, 2, 13, 3, 13, 2, 13, 3, তারপর হবে 17, 2, 17, 3, কিন্তু 17, 2, 17, 3, 17, 3টা তো আছে, কিন্তু 17, 2টা এখানে তো থাকবে এ ক্রস বিতে, কিন্তু এখানে 17, 2 অপশান এতে দেওয়া নেই, তার মানে অপশান এ হবে না। অপশান বি কি বলেছে, বি ক্রস এ 2, 11, বি ক্রস এ 2, 11, ঠিক আছে। 3, 11, 3, 11 সেটাও থাকবে। 2, 13, 2, 13 সেটাও থাকবে। 2, 19 থাকবে, কিন্তু 2, 17টা তাহলে কোথায় গেল, 2, 11 হলো, 2, 13 হলো, 2, 19, আর 2, 17টা তো দেয়নি, তার মানে 2, 17টা এখানে বিলং করছে না। তাহলে 2, 17টা কোথায় গেল, এটা তো দেয়নি, কিন্তু বি ক্রস এতে তো 2, 17 থাকতে হবে, তবে তো হবে, কারণ বি ক্রস এ মানে 2, 11, 2, 13, 2, 17, 2, 19 সবগুলোই থাকবে, কিন্তু এখানে অপশান বিতে 2, 17 নেই, তার মানে অপশান বিটাও হবে না। তারপরে কি বলেছে, সি এর অপশানে কি বলেছে, যে নাম্বার অফ এ ক্রস বি, এ ক্রস বি কত হবে, কত সংখ্যা, খালি গুণ করে দেবো, 1, 2, 2 গুণ 1, 2, 3, 4, 8 হবে। এ ক্রস বি 7 দিয়েছে, অপশান সিও হবে না। অপশান ডি কত দিয়েছে, এ ক্রস বি 8 দিয়েছে, তার মানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার 14টা, 14টা কি বলেছে, নিচের প্রদত্ত
বিবৃতির মধ্যে কোনটা মিথ্যা, তার মধ্যে এ সেটটা বলে দিয়েছে আমাদের 1 2 3, আর কি বলে দিয়েছে বি সেটটা 4 5, আর কি বলে দিয়েছে এ ক্রস বি ইউনিয়ন ফাই, এটা কত বলে দিয়েছে ফাই বলে দিয়েছে, যেখানে ফাই হলো শূন্য সেট। আচ্ছা, ওটা অপশান এটাই আমি তুললাম, অঙ্কটার বলে দিয়েছে, অঙ্কের প্রশ্নটা হচ্ছে যে কোনটা মিথ্যা। আমি আর অঙ্কের কোশ্চেনটা টুকছে নি, কারণ অনেক বড় অঙ্কটার কোশ্চেনটা। এবার এটা বলে দিয়েছে কোনটা মিথ্যা, এটা তো সত্য একদম দেখেই বোঝা যাচ্ছে, কারণ বি ইউনিয়ন ফাই মানে কি বি সেটটাই হবে, এই মিথ্যা হবে। কারণ কেন, বি ইউনিয়ন ফাই মানে কি বি সেটটাই হবে, শূন্য সেটের সাথে বি সেটটা ইউনিয়ন করছে, মানে 4 5 থাকবে। আর এ সেটটা হয়ে যাচ্ছে 1 2 3, আর বি ইউনিয়ন ফাই মানে হচ্ছে 4 5। এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করলে কোনোদিন কি ফাইটা হবে, একদমই হবে না। তার মানে বি অপশান এটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যে 14 হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এটা ফাই কোনোদিনই হবে না। তাহলে 14 এ হয়ে গেল। এরপর 15। আচ্ছা, 15টা এইখানে করা যাবে কি, 15টা এখান থেকে শুরু করছি আর কালো কালিতে করছি। 15টাও একদম সিম্পল একটা প্রুফ করার অঙ্ক দিয়ে দিয়েছে। এ বি সি তিনটে সেট দিয়ে দিয়েছে, তাহলে এ ক্রস বি মাইনাস সি এইটা সমান বলে দিয়েছে এ ক্রস বি, এটা চেক করতে বলেছে হবে কি, এরকম করে করে চেক করে করে যেতে হবে, মাইনাস এ ক্রস সি। এবার সেই যেমন আগে এইরকম অঙ্ক করতো, কিন্তু এমসিকিউ এর হওয়ার জন্য এগুলার প্রমাণ করতে দেয় না, সূত্রটাই এরকম যে এ ক্রস বি যেমন বন্টন সূত্রের মতো খানিকটা প্রায় সেরকম, এ ক্রস বি মাইনাস এই যে মাইনাস চিহ্নটা এখানে, আর এ ক্রস সি, এই যে এ ক্রস সি, তার মানে এই অপশান এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর যদি নিজেরা করতে যাও তাহলে করবে কীরকম করে, যে ধরে নেবে এক্স কমা ওয়াই সেটা বিলং করছে এই এ ক্রস বি মাইনাস সিকে, ধরি বলে লিখে নিয়ে করবে এরকম করে। তাহলে যদি এইটা এতে বিলং করে, তার মানে এক্স কিসে বিলং করছে, এ, এক্স বিলংস টু এ, অ্যান্ড ওয়াই কিসে বিলং করছে, ওয়াই বিলং টু এ ক্রস এই বি মাইনাস সি, কারণ এ তো হয়ে গেছে বি মাইনাস সি। এবার এক্স বিলংস টু এ অ্যান্ড y belongs to b and y not belongs to c, কারণ কি y belongs to b minus c মানে কি y টা b তে বিলং করবে কিন্তু c তে নয়, তার মানে এই যে এটা। এরপর আবার ভেঙে দাও, x belongs to a and y belongs to b, x belongs to a and y belongs to b, x belongs to a and y belongs to b, and বন্টন সূত্রের মতো x belongs to a and y not belongs to c। এই যে x belongs to a and মানে এই অ্যান্ডটা ইন্টু y belongs to b দিয়ে এই যে অ্যান্ডটা বললো এখানে। এবার x belongs to a এই অ্যান্ড y not belongs to c, তার মানে কি হচ্ছে x belongs to a cross b and
আর এক্স ওয়াই মানে হচ্ছে এটা এতে করবে কিন্তু বিতে করবে না, মানে এ কমা এ মাইনাস সি, তাই তো? এরকমই, বুঝতে পারলে কিনা দেখো। এখান থেকে অপশানটা এ ক্রস বি মাইনাস এ ক্রস সি মানে কি, এখান থেকে বুঝে নাও। এ ক্রস সি কারণ কি, ওয়াইটা কিসে বিলং করছে, এইটা মানেই তো এটা এক্স কমা ওয়াই বিলং টু এ ক্রস বি, মানে এই যে এ অ্যান্ড বিতে দুটোতেই বিলং করছে, অ্যান্ড এক্স ওয়াই বি মানে এ ক্রস সিতে কিন্তু এক্স ওয়াইটা বিলং করছে না, তার মানে অপশান এটাই আবার পেয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, প্রুফ। তাহলে 15 অবধি এমসিকিউ হয়ে গেল, এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও। আর এরপরে শূন্যস্থানগুলো যে আছে সেগুলো আমরা দেখবো 4টে, তাহলে স্ক্রিনশটটা মেরে নাও। চলো 15টা তাহলে এ হয়ে গেল। এরপর এমসিকিউ ওই যে ক্রমিক জোড় বা 42-43 পাতার যে এমসিকিউগুলো বলেছিল মেসেঞ্জে, সেটা শেষ করলাম। এরপর আসছি 4টে মাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এসএনদের বইতে, সেগুলো দেখে নাও। প্রথমটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এক একটা যে এ বলে দিয়েছে, বি বলে দিয়েছে, এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা। তার মানে এ সেটটা কি, সে সেটটা না বলে দিলেও হতো, কারণ আমাদের এলিমেন্টের সংখ্যাগুলো চেয়েছে, মানে এলিমেন্টের সংখ্যা দিয়ে হয়ে যাবে। এতে 3টে আছে, আর নাম্বার অফ বিতে কটা আছে, 2টো। কারণ এতে কি কি রয়েছে, 1 2 3, 1 2 3, তার মানে পদ কটা আছে, 3টে। আর বিতে কত রয়েছে, 2 6 7, 6 7। এবার 6 7 মানে 2টো পদ। এবার কি চেয়েছে, এটা কি চেয়েছে, এটা হচ্ছে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা। মানে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা কত হবে, 2 3 গুণে 6টা, মানে হয়ে যাচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2এরটা চলে আসো। 2এরটা কি বলেছে, এ ও বি এর 4টি সাধারণ পদ আছে, 2টি সেট এ আর বি, এ আর বি এর 4টে সাধারণ পদ আছে বলে দিয়েছে। যদি এন অফ এ কত বলেছে, 6 হয়, আর এন অফ বি কত বলে দিয়েছে, 7 হবে। মানে এতে পদ সংখ্যা আছে 6টা, বিতে আছে 7টা। তাহলে এন অফ এ ক্রস বি করতে হবে, এন অফ বি ক্রস ই কত হবে, বি ক্রস এ ক্রস বি, একদম সহজ। আর কি বলে দিয়েছে, আগেরটা কি বললো, এ আর বি এ যে 4টে সাধারণ পদ আছে, মানে এ আর বি এতে যে পদটা আছে, মানে এ ইন্টারসেকশন বি তে, সেটা 4টে পদ আছে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কটা আছে, 4টে। এরপর বলে দিয়েছে এ ক্রস বি, এটা তো পেয়ে যাচ্ছি 6 7 42 একদম। নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন নাম্বার অফ বি ক্রস এ, এটা চেয়েছে। এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এটা কত হবে, যার মধ্যে 4টে এখানে সাধারণ পদ আছে, এটা বলে দিয়েছে। তাহলে কিছুই নয়, এটা সমানিত এটা লিখতে পারি, এ এইটা ক্রস বি ইন্টারসেকশন এ, এটা তো লিখতেই পারি। সূত্র এই যে এ ইন্টারসেকশন বি, আর বি ইন্টারসেকশন ক্রস দিয়ে বি ইন্টারসেকশন এ,
এবার এটার নাম্বার এ ইন্টারসেকশন বি। আর এরকম করেও করা যায়, এমনি একটা এটা না করেও কমন বুদ্ধি দিয়েও করা যায়। সেটা কি, যেহেতু এ আর বিতে বলে দিয়েছে 4টে কমন পদ আছে, তাহলে এ ক্রস বিতে যে পদগুলো থাকবে তার সাথে ইউনিয়ন করব বি ক্রস এতে যে পদগুলো থাকবে। তার মানে কটা হবে, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, মানে 4টে করে যদি থাকে তার মানে 4 4 16টা থাকবে। তাহলে এখান থেকে কটা হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে 4, আর বি ইন্টারসেকশন এটাও তো 4ই হবে কারণ কমন পদ বলে দিয়েছে। তো তার মানে 4 × 4 সমান 16টা। তার মানে 42,16 হবে আনসার শূন্যস্থানে। এরপর আসি 3, যদি দুটি সেট এ ও বি এর 99টি পদ থাকে, সাধারণ পদ এতেও আছে 99 সাধারণ পদ, বিতেও আছে 99। এরপর কি বলে দিয়েছে, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ এর সাধারণ পদ সংখ্যা কত হবে, এ ক্রস বি আর কি বি ক্রস এ, এটার বা এটার কটা হবে, এটা এবং এটার সাধারণ পদ সংখ্যা কত হবে। এ ক্রস বি মানে কি, এই দুটোর গুণ মানে 99 × 99 মানে কি 99 স্কোয়ার। আবার যদি বি এবং বি ক্রসে তো একই হবে কারণ বিতেও 99 এতেও 99 মানে 99 × 99 মানে 99 স্কোয়ার। তার মানে অপশান মানে শূন্যস্থান পূরণ, তাও অপশান দিয়েছে বি হয়ে যাচ্ছে 4-এরটা। এটাই আমাদের আজকের সেশনের লাস্ট অঙ্ক। তো এন এ ক্রস বি ক্রস সি বলে দিয়েছে কত 60, আর কি বলে দিয়েছে এন অফ বি, এটা বলে দিয়েছে 4, এন অফ সি এটা কত বলে দিয়েছে 3, এন অফ এটা জিজ্ঞাসা করে। কি সহজ অঙ্ক রে, কি সহজ অঙ্ক। এ বি সি এটা 60 বলে দিয়েছে, তার মানে নাম্বার অফ এ নাম্বার অফ বি নাম্বার অফ সি যেটা গুণ করব সেটাই 60 হবে। তার মানে 60 সমান মানে এইটাই বলে দিয়েছে, আর এইটা মানে কি 4 গুণ 3 গুণ, আর এটা জানিনি এক্স ধরছি, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে 3 4 12, 12টা ভাগাকার হয়ে যাবে 12 ভাগ 60 মানে 5। তাহলে এই এতটুকুই ছিল আজকের সেশনে, তাহলে এক্স সমান 5 হয়ে গেল, মানে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা সি। তাহলে এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। আর এতটুকুই ছিল আজকে আমাদের, মানে এতটুকুই ছিল আজকে আমাদের সেশনের। অর্থাৎ আজকে আমরা কি করলাম, রিলেশন ফাংশনের প্রথম লেকচার। আর প্রথম লেকচারে আমরা কি কি শিখলাম একবার রিক্যাপটা করিয়ে দিই। প্রথম লেকচারে শিখলাম যে প্রথম হচ্ছে অর্ডার পেয়ার কি, তারপরে হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্টটা কি, কার্তেশিয়ান প্রোডাক্টের পর আমরা যে শিখলাম যে রিলেশন ব্যাপারটা, মানে কার্তেশিয়ান প্রোডাক্টের পরেই আমরা শিখেছি যে নাম্বার অফ পদ বের করা। কার্তেশিয়ান প্রোডাক্টের যে সসীম যদি সংখ্যার সেট হয় তাতে কীভাবে পদটা কটা হবে সেটা আমরা বার করা শিখলাম। যে যদি এতে থাকে এনটা পদ, বিতে থাকে এমটা পদ, তাহলে এ ক্রস বিতে মানে এ আর বি এর যে কার্তেশিয়ান গুণপদের পদে প্রোডাক্টে থাকবে এম ইন্টু এনটা পদ, এটা শিখলাম। তারপরে রিলেশানটা কি সেটা নিয়ে শিখলাম, রিলেশান। আর রিলেশান কি তারপরে শেখার পর কোনো সম্বন্ধের উপর রিলেশানটা শিখেছি, আর কি সম্বন্ধের রেঞ্জ আর ডোমেন বের করা শিখেছি, মানে অনেকটাই শিখেছি কনসেপ্ট। কিন্তু কোশ্চেন আমরা কি করলাম, এসএনদে বইয়ের যে 42-43 পাতার অঙ্কগুলো ছিল, অর্থাৎ কিসের ওপর, টপিকটার ওপর ক্রমিক জোর আর হচ্ছে কার্তেশিয়ান গুণফল, এই টপিকটার ওপর যে এমসিকিউ বা শূন্যস্থানী বলে মানে যেটুকু জটা অঙ্ক ছিল আমরা পুরো করে ফেললাম আজকের সেশানে। তো আজকের সেশানটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো করে পড়তে থেকো।